আমরা করছিলাম হচ্ছে লিঙ্কডইন থেকে লিড জেনারেশনের ব্যাপারে আলোচনা করছিলাম। আমরা সেটা করতেছি, আজকে রিপিট করতেছি, কারণ এটা কাজ নিউবিদের জন্য আপনাদের মতো যারা নিউবি আছেন তাদের জন্য অনেক সহজ এবং অনেক সহজে কাজটা করতে পারবেন এবং ওইখান থেকে হিউজ পরিমাণে সেল হয়। ঠিক আছে, লিড জেনারেশন বা বিটিভি লিড জেনারেশন, লিড কি গত ক্লাসে আলোচনা করছি, আজকে আবার রিপিট করতেছি। তারপরেও যে আপনাদের হচ্ছে যে সাধারণত বিভিন্ন বিষয়ের উপর বায়ার কন্ট্যাক্ট ডিটেলস বা ইয়ার প্রয়োজন হয়, এগুলো আমাদের কাছ থেকে তারা নেয়। সেগুলো হচ্ছে যে এক একটা লিড, এটা হচ্ছে পারে আপনার যে কোনো নিশ বা ইয়াতে ক্যাটাগরিতে আপনার হচ্ছে যে কি বলে কন্ট্যাক্ট নাম্বার, আপনার টার্গেটেড অডিয়েন্স বা আমরা হচ্ছে যার কাছে প্রোডাক্ট প্রমোট করব। দেখেন আপনাদের যেমন করছিলাম আমি, অ্যাজ ফর এক্সাম্পল যখন হচ্ছে যে ফেসবুকে পোস্ট করছিলাম এলডিপি ট্রেনিং এর জন্য, আপনারা হচ্ছে যে আমাকে মেসেজ করুন, মেসেজের ফরম্যাট দিচ্ছি নিজস্ব নাম, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর ডিস্ট্রিক্ট, ঠিক আছে, লিখে আমাকে মেসেজ করুন। এই যে আপনারা আমাকে মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে, এটা কিন্তু আপনারা যে আপনাদের নাম দিচ্ছেন, রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছেন, তারপর হচ্ছে যে ডিস্ট্রিক্ট দিচ্ছেন, এগুলো এই ইনফরমেশনগুলো কিন্তু এক একটা লিড। আপনার নাম একটা লিড, তারপর হচ্ছে যে আপনার ফোন নাম্বার তো মেসেজ করছেন সেখানে পাওয়া যাচ্ছে, বা ইমেল যদি আমি চাইতাম ইমেল একটা লিড হইতো, এবং হচ্ছে যে আপনার ডিস্ট্রিক্ট বা কন্ট্যাক্ট অ্যাড্রেস এগুলো একটা লিড। তো বায়ার যখন হচ্ছে বায়ারের প্রয়োজন হয় সাধারণত মার্কেটিং পারপাসে বা হচ্ছে যে প্রোডাক্ট প্রমোশন পারপাসে, এইরকম তার টার্গেটেড অডিয়েন্সের প্রয়োজন হয়। অ্যাজ ফর এক্সাম্পল আমার একটা আছে, ক্লোথিং বিজনেস আছে, অথবা আমার একটা হচ্ছে যে আছে, যে কোনো একটা শপ আছে, তো বা হচ্ছে যে বা অনলাইন আছে, প্রোডাক্ট আছে যেটা আমি সেল করবো। এখন কথা হচ্ছে আমি কাদের কাছে সেল করব, তাদের কাছে তো প্রমোট করতেই হবে, তাই না? অ্যাজ ফর এক্সাম্পল আমাদের যেমন এখানে ফাইবারে আমরা গিগ সার্ভিসটা সেল দিচ্ছি, এটা কারা কিনবে? অবশ্যই ফাইবারে যারা বায়ার তারাই কিনবে, তাই না? ফাইবারে সাধারণত যারা পারচেস করে ক্লায়েন্ট তারা কিনবে, যেহেতু মার্কেট প্লেস, এখানে যাদের এই কাজগুলো প্রয়োজন হয় তারা কিনবে। তো এখন আমার প্রোডাক্ট প্রমোশনটা বা আমার হচ্ছে সার্ভিসটা বা আমার অনলাইন প্রোডাক্ট প্রমোশন কার কাছে করতে হবে? ফাইবারে আমার অনলাইন যে আমি জবটা বা আমি সার্ভিসটা প্রোভাইড করব, এটা হচ্ছে যে কার কাছে করতে হবে, এটা মার্কেটিংটা বা আমার টার্গেটেড অডিয়েন্স কারা কারা হতে পারে, ক্লাসে রেসপন্স করতে হবে। তো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই যারা বায়ার আছে আর কি, তাদের তো হ্যাঁ, যারা আমাদের ক্লায়েন্ট আছে তারাই আমাদের টার্গেট কাস্টমার। তাদের কাছে যখন আমরা আমাদের সার্ভিসটা মার্কেটিং করব বা প্রোভাইড করব, সামনে অ্যাডভার্টাইজ করব, তারা এই জিনিসটা দেখতে পারবে, তখন এসে কিনবে। তো আমার এখন যদি আমার মার্কেটিং পারপাসে প্রয়োজন হয়, আমার বাইরে যদি আমি ইমেল পাই, আমি বাইরকে ইমেল করতে পারবো, আমি বা বাইরের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাই, তাকে মেসেজ করতে পারবো, বা বাইরের অ্যাড্রেস পাইলে তাকে মেইলিং অ্যাড্রেস করতে পারবো, ফোন নাম্বার পাইলে তাকে মেসেজ কমপ্লেন করতে পারবো। এইগুলা কিন্তু আমার প্রয়োজন, কারণ আমি যদি মনে করেন বাইরের ইমেল পাই, যারা ফাইবারের ক্লায়েন্ট যাদের ইমেল পাই, তাদের ইমেলে কিন্তু আমার অফারগুলো প্রমোশন করতে পারবো, যে আমি ডাটা এন্ট্রি কাজ করি, তোমার যদি ডাটা এন্ট্রি কাজ তুমি তোমার যদি প্রয়োজন হয় তুমি আমাকে হায়ার করতে পারো। আপনি ইমেল একটা সেন্ড করলে তার যদি প্রয়োজন হয় সে কিন্তু আপনাকে করবে। তো এই যে মেইলটা আমি তার কালেক্ট করতেছি, এটা কিন্তু লিড। যখন এটা আমার বায়ারের কাজ, তারপরে বায়ার যখন আমাকে কাজ দিবে, বাইরের এই ইনফরমেশনগুলো করবে, এটা হচ্ছে আপনার এইগুলো একটা লিড। এটা জেনারেশন করা বা এটা খুঁজে বের করা, এটা ডাটা এন্ট্রির মধ্যেও পড়ে এবং ওয়েব রিসার্চের মধ্যে পড়ে। এগুলো এক একটা ডাটা, এক একটা লিড, এক একটা ডাটা। এটা আমরা ওয়েব সার্চ করে, মানে হচ্ছে যে আপনার গুগলে সার্চ বা সোশ্যাল মিডিয়াতে সার্চ, যে কোনোভাবে সার্চ করে এই ইনফরমেশনগুলো কিন্তু বের করে। এগুলো ওয়েব সার্চের মধ্যেও পড়ে, আর এগুলো যেহেতু ডাটা এক একটা, এটা ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। এই যে দেখেন আমরা ফাইবারে এসে লিড জেনারেশন লিখে সার্চ করছি, এখানে দেখেন হচ্ছে যে সাজেস্টেড ক্যাটাগরি এনারা দিয়ে দিচ্ছে। দেখেন বিটুবি লিড জেনারেশন, লিঙ্কিং লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, বিটুবি লিড, সিমেল লিস্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব রিসার্চ। এই যে বললাম, যেহেতু আমরা একটা ভার্চুয়ালি সার্ভিসটা প্রোভাইড করি, যেটা আমাকে ভার্চুয়ালি হায়ার করে আমার কাছ থেকে এই কাজটা করাই দেবে, যার কারণে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে। তারপর হচ্ছে যে বিটুবি লিডস আছে, মানে বিজনেস টু বিজনেস লিডস, ডাটা, এগুলো এক একটা ডাটা এন্ট্রি আওতায় পড়তেছে। লিঙ্কিং থেকে লিড জেনারেশন করা হয়, যার কারণে হচ্ছে যে লিঙ্কিং লিড জেনারেশন হলো আলাদা আলাদা ক্যাটাগরি আছে। তো প্রতিটা ক্যাটাগরির ডিমান্ড প্রচুর, মোটামুটি খুবই ভালো। একটু আপনাদের করে দেখাই। দেখেন হচ্ছে যে সেলার ডিটেলসে যাই।
একদম নিউ সেলারে আসি এবং হচ্ছে যে বাংলাদেশ যারা আপনাদের মতো আমাদের মতো হচ্ছে নিউ সেলার, আমাদের যেহেতু এখানে নিউবি সবাই, সেহেতু তারা তো এখানে নিউ সেলার মাস্টার সেলার লিভ ইন দেখেন বাংলাদেশ, বাংলাদেশের নিউ সেলার যারা আছে এখানে আমি কি সার্চ ডিটেলসে গিয়ে নিউ সেলার দিলাম এবং হচ্ছে যে এখানে দিয়ে দিলাম বাংলাদেশ, আমি অ্যাপ্লাই করে দিই। এখন যে ইয়াগুলো আসবে, গিগুলো আসবে, এগুলো আমাদের কান্ট্রির নিউ সেলার একদম নতুন যারা আছে তারা এইগুলাকে কাজ করতেছে। দেখি আমরা দুই একটা গিগ ওপেন করি, এগুলো হচ্ছে যে গিগ, ফাইবারের গিগ, বা হচ্ছে যে ফাইবারের আমরা যেমন জবের জন্য সিভি ইয়া করি, এরকম গিগ হচ্ছে এরকম আপনি যে কাজটা করেন সেটা সুন্দর করে সাজাই ইয়া করা। গিগ নিয়ে আলোচনা করছে, গিগ কিভাবে মানে দিবেন সেটা ইয়ে করছে, কিন্তু আমরা বেসিক আলোচনা করছি। গিগ নিয়ে আজকে আবার ডিসকাস আলোচনা করবো আমরা আসলে কি কি জিনিস মাথায় রাখতে হবে গিগ দিতে, এই জিনিসগুলো নিয়ে আজকে বিশদ আলোচনা হবে। তার আগে আসি লিড জেনারেশনটা একটু ইয়ে করবো। দেখো এই যে দেখেন 3টা অর্ডার কিউইতে আছে, একজন নিউ সেলারে 3টা অর্ডার কিউইতে আছে। তার বেসিক হচ্ছে যে প্রাইস হচ্ছে যে $10। মনে করেন সে যদি বেসিকে অর্ডার নেয় $10, মানে তার $30, 3টা কাজে $30। এখানে স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম তো আছে। বেসিক কাজ দিলেও সে মনে করেন 3টা অর্ডার যদি পায় $10, মানে $3 অর্ডার তার পেন্ডিং এ আছে। ঠিক আছে, এখানে দেখেন 2টা অর্ডার ইন কিউইতে আছে, তার 2টা অর্ডার সরি তার 2টা অর্ডার রানিং চলতেছে, তার ওইখানে $10 বেসিক প্যাকেজ। ঠিক আছে, তারপর এখানে এনার ইয়া নাই, এরা কিন্তু নিউ সেলার, এনার নেই। দেখি দেখি আরো দুই একটা প্রোফাইল দেখি। প্রথম চারটা ওপেন করছি, পরের চারটা থেকে দেখি। একদম নিউ সেলার, আপনাদের আমাদের মতো নিউ সেলার, তারপরেও এরা কাজ কমপ্লিট করতেছে এবং প্রতিটা প্রোফাইলে দেখেন রিভিউ আছে। আপনার এই যে 18টা রিভিউ আছে, এনার 10টা রিভিউ আছে, তারপর হচ্ছে যে এনার 4টা রিভিউ আছে। মানে প্রতিটা বায়ার কিন্তু আপনাকে রিভিউ দিবে না, সাধারণত রিভিউ রেশিও থাকে 3:1, মানে যদি আপনি 3টা কাজ করে থাকেন, 3টা কাজের মধ্যে আপনার একটা বায়ার রিভিউ দিতে পারে, আবার নাও পারে। কি কারণে? আপনি হচ্ছে যে বায়ার বায়ার তো হচ্ছে যে তাদের সময়ের মূল্য অনেক বেশি, তারা সাধারণত আমাদের কাছ থেকে কাজ করে নেয়, নেওয়ার পর হচ্ছে যে ডেলিভারিটা নিয়েই তারা আমার কাছে ফোটে, কারণ তাদের এরকম রিভিউ দেওয়ার মতো এইরকম সময় হয় না। আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে যেগুলো কাজ স্যাটিসফ্যাকশন হলে সঙ্গে সঙ্গে রিভিউ দিয়ে দেয়। আবার এমনও কিছু বায়ার আছে যে আপনি কাজ দিয়ে ডেলিভারি দিয়ে দিচ্ছেন, তারা যে এসে কাজটা রিসিভ করবে সেটারও সময় নেই, দেখা যাচ্ছে যে ফাইল ডাউনলোড করে নিয়ে চলে গেছে, সে রিসিভও করতেছে না। সেক্ষেত্রে অটোমেটিক ফাইবার 3 দিনে অটো ইয়া করে দেয়, অটো কমপ্লিটেড করে দেয়, মানে ডেলিভারিটা অটো অ্যাপ্রুভ করে দেয়। তো এরকম আপনার সাধারণত সব ক্লায়েন্ট ইয়া দিবে না, আপনাকে রিভিউ দিবে না, বা হচ্ছে ইয়া দিবে না। 3:1 রেশিও হয়। যে দেখেন এটা লিড জেনারেশন, এটা অনেক আগের প্রোফাইল, যদিও এখানে দেখেন 4 ডে আগে লাস্ট ডেলিভারি, সরি তার 4 দিন আগে লাস্ট ডেলিভারি সে কমপ্লিট করছে, 4 ডে আগে। দেখি এনারটা, দেখি এনার অর্ডার কিউতে নাই, এনার লাস্ট ডেলিভারি কবে, 1 উইক আগে। তার মানে বোঝাই যাচ্ছে যে সে কাজ করতেছে। আবার 9 আওয়ার্স আগে সে কবে জয়েন করছে, জুন 2022-তে, খুব বেশি দিন হয় না। তার প্রোফাইলে অলরেডি 15টা রিভিউ। কোন দেশি ছিল? বাংলাদেশি। দেখেন তার মানে 15টা রিভিউ অন্তত সে, আর আপনার 3:1 রেশিও যদি ধরে, তার মানে 3-15-45টা কাজ করছে, সে অলরেডি কমপ্লিট করছে। তারপর এখানে দেখেন একটা কিউইতে আসেই না, লাস্ট ডেলিভারি একদিন আগে একটা কাজ দিছে, আবার কিউইতে আছে 5 দিন আগে। নিউ সেলার, অথচ এই যে দেখেন এনার অর্ডার একটা কিউইতে আছে অলরেডি, লাস্ট ডেলিভারি 16 ঘন্টা আগে। এনার 2টা অর্ডার কিউইতে, লাস্ট ডেলিভারি 1 মান্থ আগে, অনেকদিন আগে অবশ্য। এনার দেখেন 2টা অর্ডার কিউইতে, লাস্ট ডেলিভারি 6 দিন আগে। এনার অর্ডার কিউইতে আছে, না এনার অর্ডার কিউইতে নেই, লাস্ট ডেলিভারি 3 দিন আগে, লাস্ট ডেলিভারি 1 সপ্তাহ আগে। রানিং একটা কাজ আছে, এনার লাস্ট ডেলিভারি দেখি 1 উইক আগে। তার মানে দেখতে পাচ্ছেন তো, কাজের যদি ডিমান্ড না থাকতো নিউ সেলাররাও আপনার এরকম করে ইয়া পাইতো না, হচ্ছে যে কাজ, অন্তত কাজ যাদের কিউইতে নেই তাদের ডেলিভারি কিন্তু 1 দিন বা 2 দিন বা 3 দিন আগে কমপ্লিট হয়েছে। তার মানে কাজটার অনেক চাহিদা আছে মার্কেটে, এবং আপনাদের দেখাইলেও একদম স্ক্রল করে নিউ সেলাররাই এই কাজটা করতে পারতেছে,
ও খুব সহজেই করতে পারতেছে এবং প্রোফাইলে ভালো ফিডব্যাকও আসতেছে। তার মানে কাজের ডিমান্ড। এই যে দেখেন লিড সাধারণত এই রকম হয়ে থাকে, বায়ারকে এইভাবে সাবমিট করতে হয়। এই যে এখানে দেখেন হচ্ছে যে সাধারণত অনেকে ডোমেন নেম চায়, অনেকে হচ্ছে যে নেম চায়, লিঙ্কডইন প্রোফাইল চায়, তারপর হচ্ছে যে ফুল নেম, তারপরে টাইটেল। দ্যাট মিনস হচ্ছে যে টাইটেল মিনস হচ্ছে আপনার কোম্পানির পজিশন, সেই যে কোম্পানিতে জব করে সেই যে কোম্পানির পজিশন, এরকম হয়ে থাকে। দেখে আরো দু একটা কাজের স্যাম্পল দেখে আসলে কিভাবে আমাদের কাজগুলো সাবমিট দিতে হবে, কাজগুলো কি টাইপের হয়, যদি একটা স্যাম্পল দেখে দেখেন। আচ্ছা, এটা তো দেখলাম আমরা, এটা একটু দেখি। এই যে দেখেন এই যে দেখেন আপনার কোম্পানি ওয়েবসাইট, অ্যাড্রেস, ফোন নেম, টাইটেল, তারপর হচ্ছে যে ইমেল, লিঙ্কডইন প্রোফাইল, তারপর এখানে হচ্ছে বিজনেস লোন লিডস, এখানে হচ্ছে ইনি কি কি প্রোভাইড করবে সেটা দিছে। এরকম হচ্ছে যে স্যাম্পল ইয়া করবে, টার্গেটেড লিডস। এই যে দেখেন কোম্পানি নেম, ওয়েবসাইট, ইন্ডাস্ট্রি, তারপর কন্ট্যাক্ট নেম, পজিশন, ইমেল, ফোন নাম্বার, লোকেশন। ওকে, তো আইডিয়া তো হয়েছে আমাদের সাধারণত কি কি প্রোভাইড করতে হইতে পারে বা কি কি চাইতে পারে, এই রিকোয়ারমেন্টগুলো কি কি হয়, এগুলো সাধারণত এখন তো মোটামুটি সবাই ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। এখন আসি আমরা লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশন করব। বায়ার সাধারণত আমাদেরকে দিবে হচ্ছে যে এই যে টপিকগুলো দেখলেন, এগুলো হচ্ছে যে এক একটা আপনার যেটাকে বলে নিশ বা কিওয়ার্ড, বায়ার আপনাকে কিওয়ার্ড বা ক্যাটাগরি বা যেটাই বলেন না কেন আপনাকে দিবে বায়ার। আচ্ছা, যারা মাইক্রোফোন অফ রাখেন, কথা করেন না, যখন শুধু কথা বলার প্রয়োজন হবে তখন মাইক্রোফোন অন করবেন। কারণ হচ্ছে যে মাইক্রোফোন অন করে কথা বলা শেষ হওয়া মাত্রই মাইক্রোফোন অফ করে রাখবেন না, নাহলে দেখা যাবে যে আপনি হচ্ছে যে ক্লাসের বাইরে কথা বলতেছেন, সেটা আবার সাইড নয়েজ চলে আসতেছে, যাতে অন্যদের মনোযোগের সমস্যা হয়। এই যে আমি এই কথাটা যে আমি 30 সেকেন্ড বা 20 সেকেন্ড যেটা বললাম, এটা কিন্তু আপনাদের সময় নষ্ট, এটা কিন্তু আমার ক্ষতি না, আপনাদের ক্ষতি। ঠিক আছে, তাই চেষ্টা করবেন এটা থেকে বিরত থাকার। আচ্ছা, একটু আসি। তো লিড আমাদের মূলত কি কি প্রোভাইড করা লাগতে পারে বা আর কি কি চাইতে পারে, এই জিনিসগুলো হচ্ছে যে আপনাদের আইডিয়া হয়ে গেছে। এখন আসি আমরা লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশন করবো। লিড জেনারেশন আমরা হচ্ছে 3-4 ওয়ে দেখবো, পাশাপাশি হচ্ছে দেখবো লিড জেনারেশন আছে, তারপর হচ্ছে যে আমাদের ইনস্টাগ্রাম থেকে লিড জেনারেশন আছে, তারপর হচ্ছে গুগল থেকে লিড জেনারেশন আছে, তারপর হচ্ছে যে ইয়েলো পেজ থেকে লিড জেনারেশন আছে, বাল্ক লিড জেনারেশন, সবগুলো থেকে আমরা লিড জেনারেশন করবো। আমাদের বায়ের একটা কাজ দিলে আমাদের যেখান থেকে সুবিধা হয় আমরা সেখান থেকে সেটাকে বের করে দেবো। আর লিঙ্কডইনে সেদিন দেখাইছিলাম লাস্ট ক্লাসে আপনাদের যে অন্যদের প্রোফাইল ভিজিট করতে গেলে আপনার হচ্ছে যে বিগিনিং অবস্থায় যদি কানেকশন বেশি না থাকে আপনি অন্যদের প্রোফাইল ভিজিট করতে পারবেন না, সেক্ষেত্রে লিঙ্কডইন নাম্বার দেখাবে শুধু। তো এই জন্য সবাইকে বলছি একজন আরেকজনের সঙ্গে কানেকশন বাড়ায় নেন এবং পাশাপাশি আপনাদের মার্কেটিং আইডিগুলো দিয়ে কানেকশন বৃদ্ধি করে নেবেন। অন্তত 100 কানেকশন না হলে আপনি অন্যদের প্রোফাইল ভালোভাবে ভিজিট করতে পারবেন না, এবং কানেকশন যত বেশি হবে তত ভালো। আপনার মার্কেটিং আইডিটাকে যেটাভাবে বিল্ড আপ করতে বলছিলাম ওইভাবে সুন্দর করে বিল্ড আপ করে আপনার কানেকশন বাড়ায় নেন, খুব দ্রুত সময়ে 100 কানেকশন অন্তত ক্রস করেন, তারপরে আবার কানেকশন যত বৃদ্ধি করবেন ততই ভালো। ওকে, বিশেষ করে লিঙ্কডইনের মধ্যে আপনারা এখন মার্কেটিং আইডিতে কানেকশনগুলো কাদের অ্যাড করবেন, বিশেষ করে যারা ফ্রিল্যান্সার তাদের অ্যাড করবেন। কি কারণে? কারণ কথা হচ্ছে যে ভাই আমরা আমাদের কম্পিটিটরকে কেন অ্যাড করবো, এটা বলতেই পারেন। আপনারা কেন কম্পিটিটরকে অ্যাড করবেন মার্কেটিং আইডিতে? একে তো সে কি কাজ করতেছে আপনি সেটা দেখতেছেন, পাশাপাশি তাদেরকে হচ্ছে যদি অ্যাড রিকোয়েস্ট পাঠান, তারা কানেক্ট রিকোয়েস্ট পাঠান, তারা আপনাকে অ্যাপ্রুভ করবে। প্রথম গেল এটা, দ্বিতীয় গেল হচ্ছে তারা অ্যাপ্রুভ করবে, অ্যাজ ইউজুয়ালি অ্যাপ্রুভ করে, কারণ তারও আপনার যেমন কানেকশন বেশি প্রয়োজন তারাও কানেকশন বেশি প্রয়োজন, যার কারণে সে অ্যাপ্রুভ করবে। আর হচ্ছে যে এখন কথা হচ্ছে ভাইয়া এত কিছু থাকতে আমি কেন তাদেরকে অ্যাড করবো, অন্য কাউকে অ্যাড করবো না কেন? কারণ তাদের প্রোফাইলে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনাদেরকে যেমন বলছিলাম যে ই-কমার্স সেলার, তারপর হচ্ছে যে বিভিন্ন ফাইবার বায়ার, আপওয়ার্ক বায়ার, মার্কেট প্লেস বায়ার, বা হচ্ছে যে আপনার বিভিন্ন ই-কমার্স শপ ওনার যারা আছে, বা হচ্ছে যে বিভিন্ন কোম্পানির সিইও আছে, তাদেরকে করবেন, কানেকশনে নেবেন, তাদের করবে। তো হচ্ছে যে ফ্রিল্যান্সার গুলোকে অ্যাড করবেন তারাও কিন্তু সেম প্রসিডিউরে তাদের প্রোফাইলটাকে বিল্ড আপ করছে, সেখানে সে 200 হোক বা 300 হোক বা 400 হোক কন্ট্যাক্ট কিন্তু সে অ্যাড করছে
যারা হচ্ছে এরকম হচ্ছে যে তার হয়তো তার বায়ার আছে, নাহলে হচ্ছে যে তার এরকম বিভিন্ন কোম্পানির সিইও আছে, ওনার আছে, তার কিন্তু ফ্রেন্ড লিস্টে বা কন্ট্যাক্ট লিস্টে আছে। তো সে যখন আপনার ফ্রেন্ড লিস্টে থাকতেছে, তার হচ্ছে আপনার কিন্তু সেকেন্ড কন্ট্যাক্ট, এখানে লিঙ্কডইনে যেমন আমাদের ফেসবুকে যেমন আছে মিউচুয়াল ফ্রেন্ড, লিঙ্কডইনে এরকম আপনার হচ্ছে যে মিউচুয়াল কন্ট্যাক্ট বা হচ্ছে ফার্স্ট কন্ট্যাক্ট সেকেন্ড কন্ট্যাক্ট বলে। তো আপনার এখানে আপনার যে কানেকশনে আসলো সে ফার্স্ট কন্ট্যাক্ট, কানেকশনের ফ্রেন্ড লিস্টে যারা আছে এরা সেকেন্ড কন্ট্যাক্ট, কানেকশনের ফ্রেন্ড লিস্টে যারা আছে মানে মিউচুয়াল ফ্রেন্ড কানেকশন আমার ফ্রেন্ডের যারা মিউচুয়াল ফ্রেন্ড তাদের ফ্রেন্ড লিস্টে আছে যারা, তারা হচ্ছে থার্ড কন্ট্যাক্ট। ঠিক আছে, তো হচ্ছে যে আমার যখন এইরকম পার্সনকে কানেক্ট করবো তখন আমি থার্ড কন্ট্যাক্ট পর্যন্ত প্রোফাইল ভিউ করতে পারি। ঠিক আছে, আমি যদি মনে করেন একজন ফ্রিল্যান্সারকে ইয়ে করলাম, সে একটা কোম্পানি সিইও কে ইয়ে করছে, তার কানেকশনে আছে, আমি সিইওর প্রোফাইলটা দেখতে পাচ্ছি। আমার কারণ হচ্ছে যে আমি আমার ইয়েতে যারা ফ্রেন্ড আছে, সরি আপনার হচ্ছে যে যেটাকে বলে আমার লিঙ্কডইনে যে কানেকশনটা আছে, এটা আমার ইয়ার মধ্যে যাচ্ছে, ফার্স্ট কন্ট্যাক্টে যাচ্ছে আমাদের ফ্রেন্ড। ঠিক আছে, সেকেন্ড কন্ট্যাক্টে তার মিউচুয়াল ফ্রেন্ড, তার প্রোফাইলটাও আমি দেখতে পাচ্ছি। থার্ড কন্ট্যাক্টে যাচ্ছে মিউচুয়াল ফ্রেন্ডের আমার ফ্রেন্ড। ঠিক আছে, সেটাও আমি দেখতে পাচ্ছি। আপনার যদি ওই আপনার ডিজিটাল মার্কেটার সে যদি আপনার ফ্রেন্ড লিস্টে থাকে, তার ক্লায়েন্টকে আপনি দেখতে পাচ্ছেন এবং তার ক্লায়েন্টের ফ্রেন্ডের প্রোফাইলও ভিজিট করতে পারতেছেন। এই কারণে বায়ার যখন আপনাকে কাজ দেবে, বায়ার সাধারণত এইরকম পার্সনদের লিড, মানে বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির লিড, বিভিন্ন ডক্টরস, নার্স, তারপর হচ্ছে যে শপ ওনার, তারপরে হচ্ছে যে কি জানি এন্টারপ্রেনিউর ওমেন, এরকম, তারপর হচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন নিচে ক্যাটাগরির আপনার ইয়ে চায়, পার্সনদের লিড চায়। ঠিক আছে, তো যখন আপনারা এই পার্সন গুলাকে কানেক্ট করবেন, তখন এই প্রোফাইল আপনি যখন কানেকশন 100-র উপরে হবে এবং থার্ড কন্টাক্টে এবং সেকেন্ড কন্টাক্টে কিন্তু এই পার্সনগুলো থাকতেছে, যেমন সেকেন্ড এবং থার্ডে থাকতেছে, আপনি অনায়াসে তাদের প্রোফাইলগুলো আপনার ইয়াতে শো করতেছে। এই যে দেখেন, আপনার উদাহরণ দেখাই, আমি যদি আপনার ইয়ে দিয়ে সার্চ করি, ই-কমার্স ই-কমার্স শপ, ই-কমার্স শপ ওনার দিয়ে সার্চ করলাম, আমার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমরা ই-কমার্স সেলার দিয়ে সার্চ করলাম, দেখতে পাচ্ছি। ই-কমার্স সেলার, বা আমরা শুধু সিইও দিয়ে সার্চ করি, ই-কমার্স সেলারই থাকে। ই-কমার্স সেলার দিয়ে ইয়ে করলে ই-কমার্স সেলার কিন্তু আমাদের ক্লায়েন্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। ঠিক আছে, এখানে দেখেন অলমোস্ট কত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 15 লক্ষ প্রোফাইল দেখাচ্ছে। আমি যদি এটাকে একটু ইয়া করি, হচ্ছে যে ফিল্টার করে নিই, যে এখানে আমাদের দেখেন অল ফিল্টার আছে, এখানে সুন্দর করে আমরা ডিপ ডাউনে যাইতে পারি, মানে একটু নেহাটাকে দিয়ে ক্ষেত্রে পারি। এখানে এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কন্টাক্ট দিয়ে দিলাম, এখানে লোকেশন আমি নেই, ইউনাইটেড স্টেট নেই। তারপর হচ্ছে যে সকল ইয়া হতে পারে, হচ্ছে যে কান্ট্রির পার্সন আমাদের ইয়ে হতে পারে, হচ্ছে ক্লায়েন্ট হতে পারে, ইউনাইটেড কিংডম নিলাম। তারপর হচ্ছে যে কি দেব, হচ্ছে অস্ট্রেলিয়া নিতে পারি, অস্ট্রেলিয়া। তারপর হচ্ছে অস্ট্রেলিয়া হয়েছে কি, অস্ট্রিয়া হয়ে গেছে। কানাডা নিতে পারি, ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা নিতে পারি, কানাডা নিতে পারি। এই সকলে আমি গিয়ে অ্যাপ্লাই দিলাম। আপনারা সেম ভাবে অ্যাপ্লাই করে দেখেন যে আমার এখানে সার্চ রেজাল্ট কতগুলো দেখায় এবং কতগুলোর প্রোফাইল আমি ইয়ে করতে পারি, ভিউ করতে পারি, এবং আপনাদের সার্চ রেজাল্ট কটা দেখায়। আমার এখানে দেখেন, আমি এই কটা কান্ট্রি ফিল্টার দিলাম, তাও একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2 লক্ষ প্রোফাইল আমার এখানে সার্চিং এ আসছে এবং আমি তাদের নামগুলো দেখতে পাচ্ছি। এর মধ্যে কয়েকটা, এই যে দেখেন এই প্রোফাইলে আচ্ছা, একটা দুই, এখানে কয়টা লিঙ্কড মেম্বার দেখাচ্ছে, একটা একটা দুইটা, কারণ তারা আমার সেকেন্ড কন্টাক্ট বা থার্ড কন্টাক্টে নাই, যার কারণে দেখাচ্ছে। কিন্তু বাকিগুলা কোথাও না কোথাও আছে, যার কারণে এই যে দেখেন এখানে সেকেন্ড কন্টাক্ট, সেকেন্ড কন্টাক্ট, সেকেন্ড কন্টাক্ট, সেকেন্ড কন্টাক্ট, সেকেন্ড কন্টাক্ট, এনে কিন্তু কোনো কন্টাক্টে নাই, যার কারণে দেখাচ্ছে না সেকেন্ড কন্টাক্ট, সেকেন্ড কন্টাক্ট, সেকেন্ড কন্টাক্ট। আপনারা এখন এইভাবে, আপনার যদি ফ্রেন্ড লিস্টে না থাকে কেউ, এখন যদি আপনারা এইভাবে সার্চ করেন, দেখেন আপনাদের এখানে যে সার্চিং রেজাল্ট আসবে সেখানকার মধ্যে ম্যাক্সিমাম গুলাই লিঙ্কড মেম্বার দেখাবে, তাদের প্রোফাইলে যাওয়ার মতো আপনার এবিলিটি থাকবে না। দেখেন এখানে লিঙ্কড প্রোফাইল ভিউ করতেই পারবো না আমরা।
ঠিক আছে। তো আমি যদি তার প্রোফাইল ভিউ করতে না পারি, তার ইনফরমেশন কিভাবে বের করব? ঠিক আছে, আমি যদি আপনাকে নাই চিনি, আপনার নামও না জানি, তাহলে আমি আপনার ইনফরমেশন বের করবো কেমনে? কারণ আমি যদি আপনার নাম জানি তাহলে কিন্তু আবার আপনার প্রোফাইল দেখলে আপনার নাম জানতে পারতেছি, আপনার হচ্ছে যে প্রোফাইলে লোকেশন কি আছে সেটা দেখতে পারতেছি। ওই লোকেশনে গিয়ে আমি যদি খুঁজি এই নামে কে কে আছে, তাহলে কিন্তু তার আহ, আপনার এই ইনফরমেশন গুলো আমি বের করে নিতে পারতেছি। কিন্তু আমি আপনার নামই জানি না, আপনাকে দেখতেইছি না, আমি ছবিও দেখতে পারতেছি না, নামও দেখতে পারতেছি না, তাহলে কিভাবে আপনার ইনফরমেশন বের করে আমি বায়ারকে সাবমিট দিব? কোনোভাবেই সম্ভব না। দ্যাটস ওয়াই আপনাদের এই কাজটা করতে হবে। যারা হচ্ছে যে বিভিন্ন ফ্রিল্যান্সার আছে, আপনারা হচ্ছে গ্রাফিক ডিজাইনার বলেন, ডিজিটাল মার্কেটার বলেন, যাদের প্রোফাইলে আছে, আপনি এই যে এখানে সার্চ করেন ডিজিটাল মার্কেটার, ডিআই ডিআই জিআইটিএস, এটা মার্কেটিং আইডি কাজ। এটা হচ্ছে এই কাজটা ভুলেও ইয়াতে করবেন না, কি বলে, সেলফ ব্র্যান্ডিং আইডিতে করবেন না। সেলফ ব্র্যান্ডিং আইডিতে অলওয়েজ ট্রাই করবেন ই কমার্স সেলার, ই কমার্স বায়ার, ফাইবার বায়ার, আপওয়ার্ক বায়ার, এদেরকে কন্ট্যাক্ট লিস্টে রাখা আপনাদের। ঠিক আছে, ফ্রেন্ড সার্কেল। আপনার এখন আইডিটাকে একটু ইয়া করার জন্য, একটু হচ্ছে ভালোভাবে গ্রো করার জন্য আপনাকে শুধু বললাম যে হচ্ছে ইয়া করেন, আপনাদের ব্যাচমেটদেরকে অ্যাড করে নেন, এতে হচ্ছে আইডিটা একটু স্টেবল পর্যায়ে যাবে। কারণ আপনি প্রথম দিকে যাকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেই রিসিভ করতেছে, দ্যাটস ওয়াই আপনাকে একজন রিয়েল পার্সন ভাববে, এই কারণে আপনার আইডিটা স্টেবল পর্যায়ে যাবে। আপনার প্রথম দিকেই মনে করেন 100টা রিকোয়েস্ট পাঠাইলেন, কানেকশন রিকোয়েস্ট, আপনাকে 100টার মধ্যে 90টা রিজেক্ট করলো, অ্যাড করলো না, সেক্ষেত্রে আইডিটা একটু রিস্কে পড়ে যায়, ডিসেবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, এই কারণে আপনাদের এটা বললাম। এখন যেগুলো আপনারা অ্যাড করবেন, মার্কেটিং আইডি দিয়ে সব ফ্রিল্যান্সারদের অ্যাড করবেন। ঠিক আছে, যে লেডি নামে মার্কেটিং আইডিটা খুলতে পারছি, এটা দিয়ে সব ফ্রিল্যান্সারদেরকে অ্যাড করতে হবে। কারণ ফ্রিল্যান্সারদের সেকেন্ড কন্ট্যাক্ট, থার্ড কন্ট্যাক্টে এইরকম বিভিন্ন ওনাররা থাকে বা হচ্ছে ইয়া থাকে, কারণ তারা এটা কাজ করে, আগে থেকেই কাজ করে। বা এখানে মনে করেন লিড জেনারেশন এক্সপার্ট যারা আছে, এখানে লিড জেনারেশন দিয়ে সার্চ করবেন, বিটিভি লিড জেনারেশন দিয়ে সার্চ করবেন, তাদেরকে অ্যাড করলে আরো এটা বেশি আপনার হবে। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং দিয়ে আমি সার্চ করলাম, লোকেশন চেঞ্জ করার দরকার নেই, লোকেশন যে কোনো হয়ে থাকে এখানে, কারণ এরা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এদের সেকেন্ড কন্ট্যাক্ট, থার্ড কন্ট্যাক্টে অনেক বেশি থাকবে। এরা এদেরকে কানেকশন রিকোয়েস্ট করে, কারণ একটা ইউএসএ, ইউকে, কানাডার পার্সনকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইলে তারা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে, অনেক কিছু ইয়া করে, অ্যানালাইসিস করে, দেখে যে আপনার দ্বারা তার হচ্ছে কোনো বেনিফিট হবে কিনা, ইয়া হবে কিনা, তারপর সে ইয়া করে। কিন্তু এখানে আমরা অ্যাজ ইউজুয়ালি বাঙালি বলেন, ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি বলেন, এখানে কিন্তু আমাদের ইন্টারেস্টই এমনটা না। এখানেও আমাদের ইন্টারেস্ট আছে, কি কারণে আমরা ইয়া করতেছি, কি বলে, আমরা কানেকশন পাচ্ছি, পাশাপাশি কানেকশন পাচ্ছি, যে কারণে তাদেরকে বিভিন্ন তাদের প্রোফাইলগুলো আমরা ভিজিট করতে পারতেছি, আমার কানেকশন বাড়তেছে, এই কারণে আমিও কিন্তু অ্যাপ্রুভ করি। আমার এখানে দেখেন কেউ যদি নেটওয়ার্ক আমার ইয়াতে পাঠায়, আমাকে রিকোয়েস্ট পাঠায়, যেই হয় না কেন আমি অ্যাপ্রুভ করে দিই। কারণ এটার কানেকশন বাড়ানো বড় কথা। মার্কেটিং আইডির প্রথম প্রয়োজন হচ্ছে আপনার কানেকশন বৃদ্ধি করা। এই যে দেখেন এখানে অনেকেই দিয়ে দিচ্ছে, আমি এগুলো সবগুলো অ্যাপ্রুভ চিনি আর না চিনি অ্যাপ্রুভ করে দেবো। কারণ এইটার আইডিটা আমি হচ্ছে যে লিড জেনারেশনের জন্য ব্যবহার করি। কারণ আমি যত প্রোফাইল ভিজিট করবো, কারণ এই যে এখানে দিচ্ছে ফাইবার, ঠিক আছে, ফাইবার, সে হচ্ছে একজন ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনার অ্যাট ফাইবার। ঠিক আছে, যেহেতু একজন ফ্রিল্যান্সার বা গ্রাফিক ডিজাইনার, সে কিন্তু আপনার তার কানেকশনের চেষ্টা করবে তাদের ক্লায়েন্টগুলোকে রাখার জন্য, এবং ক্লায়েন্ট বা এরকম বাইরে আউটকামার যারা, আউট কান্ট্রির যারা আছে তাদেরকে রাখার জন্য। আর আমাদেরকে তাদের প্রোফাইলই ভিজিট করতে হবে লিড জেনারেশন করার জন্য। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি এগুলাকে কানেকশন রিকোয়েস্টে রাখতে পারি। ঠিক আছে, এই আইডি কিছু ফলো করবেন, কিছু গ্রুপে জয়েন করবেন। এই যে দেখেন আমার কানেকশন 2586টা, যার কারণে আমি অনেকজন, এই যে সার্চ করলাম, আমার এখানে ম্যাক্সিমাম গুলাই নাম দেখাচ্ছে, লিঙ্কডইন প্রোফাইল একটা কি দুইটা দেখাচ্ছে। আপনাদের কানেকশন রিকোয়েস্ট, কানেকশন কম, দ্যাটস ওয়াই আপনাদের এটা বেশি দেখা। এই জন্য কানেকশনটা আমাদের মার্কেটিং আইডিতে কানেকশনটা দ্রুত বৃদ্ধি করতে হবে। এখন আসি বায়ার, আমাকে এটা গেল কানেকশন বৃদ্ধি করেন। কানেকশন বৃদ্ধি না করলে আপনি সবার প্রোফাইল ভিউ করতে পারবেন না, আর ভিউ না করতে পারলে তাদের লিড জেনারেশন করতে পারবেন না, তাদের ইনফরমেশন বের করতে পারবেন না। ঠিক আছে, বায়ার মনে করেন আমাকে কাজ দিল একটা, আপনার মনে করেন মার্কেটিং মার্কেটিং এজেন্সি
হচ্ছে যে আমাকে বায়ার মনে করেন কাজ দিল হচ্ছে যে ইউএসএ বা হচ্ছে আমেরিকায় যে সকল মার্কেটিং এজেন্সি আছে, যে সকল মার্কেটিং এজেন্সি কোম্পানি, তাদের সিইওদের লিড বের করে দিতে আমাকে, ঠিক আছে, মার্কেটিং এজেন্সি। কারণ হচ্ছে যে এটা এখন বায়ার, এখন ভাইয়া আপনারা বলতে পারেন যে বায়ার কেন ইয়ে করলো, হচ্ছে যে এইটা ইয়ে করতে পারে, কারণ হচ্ছে যে তার মার্কেটিং এর প্রয়োজন আছে, এই জন্য মার্কেটিং এজেন্সি সিইওর সঙ্গে সে সরাসরি যোগাযোগ করতে পারে, যোগাযোগ করে আপনার আর কি জানি আপনার হচ্ছে বলে, কি বলে সেটাকে, সে তার প্রোডাক্ট বা যেটাই হোক সে প্রমোট করতে পারে, যার কারণে মার্কেটিং এজেন্সি সিইওর সঙ্গে তার কন্ট্যাক্ট করা লাগবে। এখন কথা হচ্ছে যে মার্কেটিং এজেন্সির আমি সিইওর সঙ্গে কন্ট্যাক্ট করব, কন্ট্যাক্টের জন্য তো আমাকে হয় ফোন নাম্বার লাগবে, নাহলে ইমেল লাগবে, নাহলে হচ্ছে যে তার হচ্ছে যে লোকেশন লাগবে, কোনো না কোনোভাবে আমাকে তাকে রিচ করতে হবে, বায়ারকে রিচ করতে হবে, যার কারণে তাদের ইনফরমেশনগুলো প্রয়োজন। এখন বায়ারের এত খোঁজার সময় নেই, যার কারণে সে আমাকে পে করবে, আমি তাকে খোঁজ করে দেবো। এরকম মনে করেন একটা ইউএসএ একটা কোম্পানি আছে বা ক্লায়েন্ট আছে, আমাকে যে নক করছে মার্কেটিং এজেন্সি, এইটা হচ্ছে আমরা যে এটা সার্চ দিচ্ছি, এটা হচ্ছে আমাদের নিশ, বা বায়ার আমাকে এটা দিবে আর লোকেশন দিবে, মানে কি কি ইনফরমেশন চাই সেটা বায়ারের কাছ থেকে শুনে নিতে হবে, এবং ইনফরমেশনের উপর রেট ডিপেন্ড করবে আপনাদের হচ্ছে যে লিড জেনারেশনের হচ্ছে যে রেটটা। মনে করেন আপনার কাছে যদি ফোন নাম্বার, মেইল, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, লিঙ্কডইন প্রোফাইল, এঙ্গেজমেন্ট সব কিছু চাই, তাহলে রেটটা অনেক হাই হবে। যদি শুধু মেইল আর ফার্স্ট নেম লাস্ট নেম চাই, সেক্ষেত্রে রেট লো হবে। মেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট চাই, সেক্ষেত্রে মিডিয়াম মিডিয়াম হবে হচ্ছে যে রেট হবে। এগুলা আস্তে আস্তে আপনারা শিখতে দেখবেন, কাজ করতে করতে অভিজ্ঞতা হবে, আস্তে আস্তে বুঝতে পারবেন। তো মনে করেন বায়ার আমাকে বললো মার্কেটিং এজেন্সির সিইওদের লিড বের করে দিতে, লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট। তো আমি অল ফিল্টারে গেলাম, অল ফিল্টারে গিয়ে আমি লোকেশন ইউনাইটেড স্টেট দিলাম। এখানে যদি বায়ার স্পেসিফিক কোনো কোম্পানি দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনারা এই যে কারেন্ট কোম্পানি দিতে পারেন, বা হচ্ছে যেখানে আরো আছে, এটা হচ্ছে যে ফিল্টার সাইজ, এখানে হচ্ছে যে ফিল্টার করে আপনি একদম এক্সাক্ট টার্গেটেড জিনিসটা নিয়ে নিতে পারেন। আমরা এখানে দিলাম মার্কেটিং এজেন্সি। এখন এরা মার্কেটিং এজেন্সি যারা আছে সবার প্রোফাইল দেখাবে, কিন্তু বায়ার আমাকে কি কন্ডিশন দিছে, আমাকে ইউনাইটেড স্টেটে দিতে হবে, আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। এখন ইউনাইটেড স্টেটে মার্কেটেড এজেন্সি যারা আছে বা মার্কেটিং এজেন্সিতে যারা জব করে, সেটা সিইও হোক, মার্কেটিং ম্যানেজার হোক, বা ডাটা এন্ট্রি অপারেটর হোক, মানে যেই হোক না কেন, সবার প্রোফাইল কিন্তু দেখাবে। কিন্তু আমার তো বায়ার কি বলছে, আমাকে আমাকে শুধু প্রোফাইল দিতে হবে, কি জানি কি চাইছে বায়ার আমার কাছে, বায়ারের রিকোয়ারমেন্টটা কি হতে পারে, বায়ার আমাকে বলছে শুধু সিইওদের লিড দিতে হবে। সেক্ষেত্রে এখানে দেখেন ফার্স্ট এর লাস্ট নেম আছে, টাইটেল আছে, টাইটেলটা হচ্ছে আপনার জব টাইটেল। এটা আমি যদি সিইও দেই, সিইও দেন শুধু সিইওদের আপনার প্রোফাইলগুলো আমার কাছে আসবে, এটা দিয়ে আমি ফিল্টার দিলাম। এখানে আরো দেখতে পারেন, এখানে কন্টাক্ট ইন্টারেস্ট আছে, সার্ভিস আছে, সার্ভিস সে কি দেয়, যে মার্কেটিং আছে, কনসালটেন্টিং আছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এইরকম হচ্ছে যে একজন যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিস যায়, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে তো আমরা কি দিলাম মার্কেটিং এজেন্সি। এখন মার্কেটিংটা হচ্ছে যে দুই ক্যাটাগরি হতে পারে, আপনার হচ্ছে যে অফলাইন মার্কেটিং, অনলাইন মার্কেটিং হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, তারপর হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোম্পানি হতে পারে। একটা কোম্পানিতে এক এক সার্ভিস প্রোভাইড করে, তো বায়ারের রিকোয়ারমেন্ট যেটা থাকবে আমরা সেটা এখান থেকে সার্ভিসে সিলেক্ট করে দিতে পারি। আর আপাতত যেহেতু আমার বায়ার শুধু বলছে মার্কেটিং এজেন্সি, আমাকে আলাদা স্পেসিফিক করে নিয়ে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সেটা দিলাম না। আমরা এই যে কানেকশনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড দিয়ে দিলাম, তাহলে আমাদের তিনটা প্রোফাইলে শো করলো। এখন এখানে সিইও দিলাম, জব টাইটেল সিইও, মানে তার পজিশন সিইও দিয়ে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, সেদিন কথা বলছিলাম আপনাদের এক্সটেনশনের কথা, যেটা দিয়ে আমরা লিড কালেক্ট করবো। এখানে দুইটা এক্সটেনশন আছে, একটা হচ্ছে যে লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, একটা প্রসপেক্টরস, আর একটা হচ্ছে স্কার্প অ্যাপ, ঠিক আছে, SKRAPP, স্কার্প অ্যাপ এক্সটেনশন লিখে গুগলে সার্চ করবেন। দেখেন, সবাই ভালোভাবে দেখেন স্কার্প অ্যাপ এক্সটেনশন, এটা এগুলো কিন্তু পরবর্তীতে ভুলে যান। কারণ কথা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু নিজেকে সার্চ করে অ্যাড করতে হবে, এগুলো লিঙ্ক চাবেন না। যত আপনারা লিঙ্ক চাবেন তত নিজে দুর্বল হয়ে যাবেন। যখন নিজে সার্চ করে বের করবেন, তখন কিন্তু মাথায় আসবে যে ভাইয়া এই জিনিসটা বলছে, আচ্ছা ভাইয়া লিড জেনারেশনের জন্য কোন এক্সটেনশনটা জানি কথা বলছিল, আমি সার্চ করে দেখি অ্যাড করতে পারি না কিনা। আর আমি লিঙ্কগুলো আপনি তোমরা খালি অ্যাড করে দিলেন, এক্সটেনশনটা পেয়ে গেলেন। কারণ মনে করেন আমি এই যে দিলাম, আপনার নামটা বললাম, এখন নামের
ওতে গিয়ে আপনি হচ্ছে যে দেখবেন যে আসলে এক্সটেনশনটা এটাই কিনা, আপনার হচ্ছে যে গুগলে সার্চ করে বের করবেন, বের করে ওটাকে ইনস্টল করবেন, এটাই হবে। এইভাবে কিন্তু নিজের অভিজ্ঞতা বাড়ে। এখানে দেখেন আপনার এক্সটেনশন দিয়েছিলাম, অ্যাজ ইউজুয়ালি আমরা ব্রাউজিং যখন অ্যাড করছি সরাসরি কিন্তু অ্যাড টু ক্রোম আসছে। এটাতে এই যে দেখেন ক্রোম এখানেও আছে। এখানে যদি আমার না থাকে, কি জানি বলে, হচ্ছে আমার এক্সটেনশনটা অ্যাড করা আছে, এই জন্য দেখাচ্ছে ক্রোম এক্সটেনশন ইনস্টল। ঠিক আছে, যদি আমার এই এক্সটেনশনটা অ্যাড না থাকতো তাহলে এখানে দেখাইতো না। এখানে প্রোডাক্টে যাই, যে দেখেন ক্রোম এক্সটেনশন আছে, ক্রোম এক্সটেনশনে গিয়ে অ্যাড টু ক্রোমে করবো। আমরা ব্রাউজেক দিয়ে যখন মাইক্রোসফটে কাজ করছিলাম, ব্রাউজেক দিয়ে যখন করছিলাম, অ্যাড করছিলাম, সেম ভাবে অ্যাড এক্সটেনশন, যে অ্যাডে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে। এখানে চলে আসলে এখান থেকে পিন করে দিবেন। আমার অলরেডি পিন করা আছে। হয়ে গেল স্ক্রাপ অ্যাপ। লিঙ্কডইন ইমেল ফাইন্ডার হচ্ছে যে একটা প্রসপেক্টর, এটাও ইম্পর্টেন্ট আছে, এটাও লাগবে আপনাদের। এটা ফোন নাম্বার কালেকশনের জন্য অনেক বেশি প্রয়োজন। আর হচ্ছে স্ক্রাপ অ্যাপ পেজ, আমাদের স্ক্রাপ অ্যাপ পেজ এখানে করার পর, এক্সটেনশনটা অ্যাড করার পর এখানে পিন করলে পিন হয়ে যাবে। এই যে এখানে যখন পিন থাকবে তখন এইখানে আসবেন, পিন না থাকলে কিন্তু এখানে আসবে না। এখানে না আসলে কিন্তু আপনি কাজও করতে পারতেছেন। তো এটা আছে, এটা হচ্ছে এক্সটেনশনটার আপনার। তো এটা হচ্ছে স্ক্রাপ অ্যাপের এক্সটেনশন ভার্সন, যেটা দিয়ে ক্লাস করবো। এবং এই এক্সটেনশনের পারপাসে আপনার এই অ্যাকাউন্ট খুলে নিতে হবে। scrapweb.io তে অ্যাকাউন্ট খুলে নিতে হবে। scrapweb.io, কারণ এখানে অ্যাকাউন্ট খুললে আপনার এই ইনফরমেশনগুলো একবারে বাল্কলি আপনি করতে পারবেন, লিডগুলো বাল্কলি কালেক্ট করতে পারবেন। এবং এই scrapweb.io তে আপনার রেজিস্ট্রেশন করার সময়, এখানে রেজিস্ট্রেশন করার সময় দুইটা অপশন আসবে। একটা হচ্ছে আপনি লিঙ্কডইন দিয়ে রেজিস্ট্রেশন করতে চান কিনা, সরি আচ্ছা, যেটা বলতেছিলাম, এই এই অ্যাকাউন্ট স্ক্যাপ ডট হচ্ছে যে আইওতে ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার আগে, এক্সটেনশন অ্যাড করার পর এটাতে এসে অ্যাকাউন্ট খুলবেন। এই অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে আপনার ওখানে সাইন আপের সময় দেখাবে যে আমি এটা লগ আউট করে দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন এখানে ফ্রি ট্রায়াল ভার্সন আছে, এখানে 150টা ইউজ হচ্ছে যে ইমেল ক্রেডিট, 150টা ফ্রিতে আপনাকে 150টা সে দিবে। লিড জেনারেশনের কাজ 150টার বেশি আপনি লিড কালেক্ট করতে পারবেন না। এবং সেক্ষেত্রে আমি যদি লগ ইন উইথ লিঙ্কডইন দেই, আমার একটা লিঙ্কডইন প্রোফাইল দিয়ে আমি 130টা মাত্র কাজ করতে পারবো, তারপরে কিন্তু আর কাজ করতে পারতেছি না। কিন্তু আমি যদি সাইন আপ ফর ফ্রি দিই, সাইন আপ ফর ফ্রিতে দেখেন এখানে অপশন দেখাচ্ছে, এখানে হচ্ছে সাইন আপ উইথ লিঙ্কডইন প্রোফাইল দিয়ে করলেন, আপনার একটা লিঙ্কডইন চলে গেল, আপনি কিন্তু 130টা কালেক্ট করতে পারলেন, তারপর আর 150টা কালেক্ট করতে পারলেন, তারপর আর কালেক্ট করতে পারবেন না। যখন আপনি করবেন হচ্ছে যে এখানে দেখেন আর একটা সেকেন্ড অপশন আছে, নেম, মেল, পাসওয়ার্ড। তখন দিয়ে আপনার হচ্ছে যে মেল দিয়ে সাইন আপ করবেন, তখন কিন্তু আপনি মনে করেন একটা মেল দিয়ে আপনি 130টা করলেন, কালেক্ট করার 150টা কালেক্ট করার পর ওটাকে রিচ শেষ হলো, আপনি ওটাতে লগ আউট করে নতুন একটা মেল দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো লিমিটেশন নেই। বায়ার তোমার কাছে 100-150 কাজ চাবে না, বায়ার কত যাবে, 1000, 1500, 2000, 500, 200, 400। তো আমি এইগুলো কালেক্ট করে দিব কিভাবে? তখন আমার তো হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল একটা, আমি একটা দিয়ে 130টা সর্বোচ্চ করতে পারবো, কালেক্ট করতে পারবো। বা আমার কাছে চাইছে 1000, তুমি 1000 দিয়ে কিভাবে কালেক্ট করবো? তখন আমি যখন এই যে মেইল দিয়ে সাইন আপ করবো, এই জন্য বলছি সবাই এটা সাইন আপ মেইল দিয়ে করবেন। নেম, তারপরে মেইল, এই যে পাসওয়ার্ড, আচ্ছা এগুলো হচ্ছে যে আপনি ইয়াহু মেইল দিয়ে, কারণ এখন বলতে পারেন যে ভাই মেইল এতগুলো কত পাবো? কি শুধুমাত্র জিমেইল না, মেইল বলতে শুধু কি না, মেইল বলতে জিমেল না, আপনি যে কোনো মেইলই ইউজ করতে পারেন, ইয়াহু বলেন, আউটলুক বলেন, জিমেল বলেন, তারপর হচ্ছে গিয়ে কি জানি অল মেইল আছে, যে কয়টা মেইল প্রোভাইডার আছে সবগুলা দিয়ে করতে পারেন। হ্যাঁ, ইয়ান্ডেক্স আছে। আবার ট্যাব মেইল ইউজ করি না, ট্যাব মেইল নেয় না সাধারণত, আবার নিতেও পারে, আমি ট্রাই করিনি ট্যাব মেইল দিয়ে, টেম্পোরারি মেইল বলে যেগুলো, এটা দিয়ে ট্রাই করিনি, তবে নিতেও পারে, আমি মনে হয় না নিবে, আমি শিওর না, তবে নিতেও পারে, দেখি এটা মেইল নেয় কিনা। ট্যাব মেইল,
একটা মেল দিই। এই যে দেখেন ইওর ইমেল ডোমেন ইজ নট অ্যালাউড, দ্যাট মিন্স স্প্যাম মেল দিয়ে নিবে না। ওকে, আপনাকে রিয়েল মেল দিতে হবে। আপনার হচ্ছে সেটা হতে পারে আপনার জিমেল হতে পারে, ইয়াহু হতে পারে, আউটলুক হতে পারে, ইন্ডেক্স হতে পারে, হটমেল হতে পারে, যে কোনো যেটাই জোহো মেল হতে পারে, যে কোনোটা দিয়ে ইয়ে করতে পারে। এখন মেল যদি আপনার ইয়া থাকে যে বলতে পারেন যে ভাইয়া হচ্ছে যে একটা ফোন নাম্বার দিয়ে তো সর্বোচ্চ 2টা অথবা 3টা নাম মেল খুলতে পারি, আমি এতগুলা মেল পাবো কোথায়? বা যখন আমাকে 1000 কাজ দিবে অন্তত 10টা মেল লাগবে, আমি 10টা মেল পাবো কোথায়? তখন আপনাকে হচ্ছে যে এটা ইয়ে করতে হবে। আপনি একটা নাম্বার দিয়ে যেমন হচ্ছে যে 2টা বা 3টা জিমেল খুলতে পারবেন, সেমভাবে 3টে ইয়াহু করতে পারবেন, তারপর আউটলুক খুলতে পারবেন, তারপর হচ্ছে জোহো মেল খুলতে পারবেন, ইয়ান্ডেক্স খুলতে পারবেন। তো হচ্ছে মিনিমাম 10টা ডোমেন প্রোভাইডারের কাছে যদি আপনি 2টা করে খোলেন মেল, তাও হচ্ছে যে 20টা মেল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার 10টা মেল দিয়েই কিন্তু আপনি অলমোস্ট 1500 কালেক্ট করতে পারতেছেন। এবং হচ্ছে মার্কেটারদের এরকম মেইল থাকতে হবে, এবং যত বেশি মেইল খোলা রাখবেন তত বেশি আপনাদের জন্য ফিউচারে সেটা সুবিধা ভোগ করবেন। ওকে, এই মেইলগুলো পাসওয়ার্ড গুগল একটা হচ্ছে যে আপনার মাস্টার মেইল, যেটা মাস্টার মেইল দ্যাট মিনস হচ্ছে যেটা আপনি অ্যাজ ইউজুয়ালি সেটা ইউজ করেন, একটা হাইলি সিকিউরড মেইল। সেই মেইলের ড্রাইভে গিয়ে এই ইমেল আর ইমেলের পাসওয়ার্ডগুলো একটা শিটে সুন্দর করে সাজায় রাখবেন, যেন হারায় না যায়। আপনি অ্যাকাউন্ট খুলছেন, এটা আজ থেকে 10 বছর পরেও কাজে লাগতে পারে। আমার 2012-13 সালের মেইল দিয়ে আমি এখনো দিব্যি কাজ করে বেড়াচ্ছি, কারণ আমি এটা হারাইনি, আমার এগুলো ড্রাইভে সেভ করা আছে। আর হচ্ছে যে মেইল অ্যাকাউন্ট যত পুরাতন হয় তত স্টেবল পর্যায়ে হয়। তো এই যে এটা সাইন আপ করবেন, সাইন আপ করলে ইমেলে একটা পাস চলে যাবে, ভেরিফিকেশন কোড চলে যাবে। আর ফাইবারে সাইন আপ যেভাবে করছেন ভেরিফিকেশন কোড যায়, সবগুলোতে একই, ইনবক্সে ভেরিফিকেশন কোড যায়, সেটা দিয়ে করবেন। তো হচ্ছে এখানে আমি লগ ইন করি, আমার অলরেডি আরেকটা অ্যাকাউন্ট এখানে করা আছে, পাসওয়ার্ড সেভ আছে, এটা দিয়ে লগ ইন করে দেখি এটা থেকে এডিট আছে কিনা। হ্যাঁ, এটাতে এই যে 150-এর মধ্যে 9টা ইউজ হয়েছে আর আছে। আমরা কি দিয়ে সার্চ করছিলাম? ডিজিটাল মার্কেটিং এজেন্সি না? এটা কি না, এটা ডিজিটাল মার্কেটিং। এটা কি কারণে করছিলাম? এটা আমাদের কানেকশন রিকোয়েস্ট বৃদ্ধি করার জন্য করছিলাম। তারপর আমি এখানে দেখেন, এখানে দিলাম কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিছি, এখানে সিইও দেখেন, প্রতিটা প্রোফাইলেই দেখেন তারা সিইও আছে, এই যে আলেকজান্ডারিয়া আমার থার্ড কানেকশনে আছে, যার কারণে এটা আসছে। ইনি হচ্ছে সিইও, যে ইনি হচ্ছে সিইও সেকেন্ড কানেকশনে আছে। এই যে দেখেন কারেন্ট পজিশন হচ্ছে যে মার্কেটিং এজেন্সি, এটা ইন্ডের ভেতরে সবগুলা হচ্ছে সিইওতে হচ্ছে যে চিফ এডিটর, হচ্ছে যে চিফ এক্সিকিউটিভ অফিসার, এগুলা হচ্ছে যে ইয়ে আসছে। এই যে দেখেন এনারা কিন্তু আমার ইয়াতে নাই, কন্ট্যাক্ট লিস্টে নাই, দ্যাটস ওয়াই এনাদের লিঙ্কডিন প্রোফাইল দেখাচ্ছে। এখন আপনার এই এক্সটেনশনটা অ্যাড করার পর আপনার ইয়াতে এই যে দেখেন এক্সপোর্ট ইমেল ফাইন্ডার এরকম একটা অপশন আসবে, এক্সপোর্ট ইমেল ফাইন্ডার। এটাতে আগে বাল্ক ভাবে কালেক্ট করতে পারেন আমরা। এই প্রোফাইলে যতগুলো থাকে এক ক্লিকের মধ্যে মাধ্যমে এই হচ্ছে পেজে যতগুলো প্রোফাইল আছে সবগুলা কালেকশন হয়ে যাবে। এই যে আমাদের লগ ইন করার পর আমাকে একটা এখানে নিউ লিস্ট তৈরি করতে হবে, যে দেখেন বাম সাইডে ক্রিয়েট এ নিউ লিস্ট, নিউ লিস্ট থেকে আমার নিশ কি মার্কেটিং এজেন্সি, আমি এই নামে একটা ফোল্ডার তৈরি করবো। এখানে দেখেন নিউ লিস্টে আপনার মার্কেটিং এজেন্সি দিলাম, মার্কেটিং এজেন্সি দিয়ে ক্রিয়েট এ ফোল্ডার তৈরি হয়ে গেল বা একটা লিস্ট তৈরি হয়ে গেল। এখন আমি যে লিডগুলা কালেক্ট করব, এই লিডগুলা আমি যদি মার্কেটিং এজেন্সি সিলেক্ট করে দিই, মার্কেটিং এজেন্সি এই লিস্টে আসবে, এই লিস্টে। এই যে দেখেন আমি এখানে আসলাম, মার্কেটিং এজেন্সিতে আসলাম, এখানে মার্কেটিং এজেন্সি দিয়ে সার্চ করছি। এখন আমি যদি এদের লিডগুলো কালেক্ট করি, ফাইল হচ্ছে জিমেল এক্সপোর্ট ইমেল ফাইন্ডার, দেন এইখানে দেখেন সিলেক্টেড টার্গেটেড লিস্ট আর ক্রিয়েটেড নিউ ওয়ান আমাদের অলরেডি কালেক্ট করে রাখছি। এই মার্কেটিং এজেন্সি আমরা একটা লিস্ট ক্রিয়েট করে রাখছি। তো আমি যখন এটা সিলেক্ট করে দিব, এই ইনফরমেশনগুলো যে এটা বের করবে, এই স্ক্রাব অ্যাপটা যেটা এখান থেকে বের করবে, সেটা মার্কেটিং এজেন্সির লিস্টে গিয়ে সে এখানে রেখে দেবে, এই যে scrap.io তে এখানে আমরা এসে পাবো। ওকে, আমরা এখন এখানে ইয়ে করি, এই যে মার্কেটিং এজেন্সি দিলাম, এখানে সার্চ ইমেল অ্যাড্রেস এন্ড সেভ লিডস
তারপরে ফান্ড ইমেল অনলি, যেগুলো হচ্ছে যে ইমেল পাবে শুধুমাত্র সেগুলো সেভ করে রাখবে মার্কেটিং এজেন্সি ফোল্ডারে। লঞ্চ ইমেল ফাইন্ডার, আমরা ইমেল ফাইন্ডারকে লঞ্চ করে দিলাম। দেখি এ কতটা পায়, এই প্রোফাইল থেকে কতটা লিড পায়। 2টা লিড পাইছে মাত্র সে, মানে 2জনের মেইল এখানে পাবলিক করা আছে, দ্যাটস ওয়াই 2টার পাইছে। আমরা নেক্সট পেজে যাই। এখন দেখেন এই যে scrapweb.io তে আসলাম, সেটাতে রিলোড দেই। রিলোড দিলে দেখবেন যে 2টার পাইছে সে 2টার এখানে আছে। এই যে দেখেন 2টার আপনার এই যে নেম দেখেন, ফার্স্ট টাইম লাস্ট টাইম আছে, টাইটেল দ্যাট মিন্স হচ্ছে যে আপনার হচ্ছে যে কোম্পানির পজিশন, তারপরে যে কোম্পানির নেম, ইমেল চলে আসছে কিন্তু, ঠিক আছে। দেখি আমরা আরো 2-4টা বের করি। ভাইয়া সাধারণত এইরকমই কাজ দিবে আমাদেরকে এবং আমাদের এইভাবে খুঁজে বের করতে হবে। এক্সপোর্ট টু ইমেল ফাইন্ডার, দেন হচ্ছে যে সিলেক্ট মার্কেটিং এজেন্সি, then select search email address and select leads with funds email only. Then as a launch your email finder, you can find the contact email. There is just only one. Okay, now we can go third page. Let's check how many we can find here. Okay, now need to select targeted list, then save email finder, launch your email finder. Here is result, I find 2. Okay, then go number of page 4, then launch exported email finder, marketing agency, save leads. Okay, launch email finder. এভাবে আমাদেরকে একটার পর একটা কালেক্ট করতে হবে। দেখেন এখানে আমাদের কয়টা যে প্রতিটা পেজে যে কয়টা আসছে সেইগুলো এখানে চলে আসছে। কাজ করা কিন্তু একবারই সহজ, তাই না? একদম খুব সহজেই কিন্তু আসছে, বের হয়ে আসছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 মতো 2 মিনিটের মধ্যে 8 জনের লিড কালেক্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এখন এই যে দেখেন আমি 8টা লিড কালেক্ট করছি, আগে 9টা ছিল, 8টায় যেখানে কিন্তু কমে গেছে, হচ্ছে যে কি বলে যেটাকে ইউজড ইমেল ক্রেডিট কমে গেছে, ঠিক আছে। 150-এর মধ্যে 17টা আমার অলরেডি ইউজড হয়ে গেছে। এখন আমি এই ইনফরমেশনগুলো এখানে ডাউনলোড করবো। এই যে ডাউনলোড হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার ভ্যালিড, ক্যাসল, তারপরে ইনভ্যালিড যদি নিতে চান এখানে ভ্যালিড এন্ড ক্যাসল দিয়ে দিচ্ছি। এখানে ইনভ্যালিড যদি আপনার এখানে মেইলটা দিচ্ছে সেই ইনভ্যালিড, এটা চেক করে দিচ্ছে। আপনার যদি মনে করেন যে না আমার মনে হচ্ছে এটা ভ্যালিড, ইনভ্যালিডটাও নিব, কিন্তু ইনভ্যালিডে ক্লিক করে দেবো। আর যদি ইনভ্যালিড না নিতে চান এটা হচ্ছে যে ইনভ্যালিডে কোনো ক্লিক করার দরকার নেই, তারপর আননোন ইমেল ফান্ড এগুলোর দরকার নেই। আমরা ডাউনলোডে গিয়ে দেন হচ্ছে ডাউনলোড অ্যাজ এ সিএসভি করতে পারেন, এক্সেলও করতে পারেন। আমি সিএসভিটাই নিলাম, কারণ সিএসভিটা ইন ফিউচারে আমাদের কাজে দিবে যখন আমরা হচ্ছে যে। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো ভাইয়া, নেট প্রবলেম হ্যাঁ, ভাইয়া। শুনতে পাচ্ছি। মাঝে মাঝে আটকায় যাচ্ছে। হ্যাঁ, কথা আটকায় গেলে বা স্ক্রিন শেয়ার দেখতে সমস্যা হলে আমাকে ইনফর্ম করতে হবে, তো না হলে তো ঝামেলা। আমার মতো আমি ক্লাস নিয়ে গেলাম, আপনারা কিছু বুঝলেন না, লাভ তো নেই তাহলে। এই যে দেখেন এখানে আমি ডাউনলোডে ক্লিক করার পর সিএসভি তে ক্লিক করলাম, দেন ডাউনলোড ফাইল, আমাদের এই যে ফাইলটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, ডাউনলোড নাও। এই যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। শো ইন ফোল্ডার করি, দেন হচ্ছে ফাইলটা ওপেন করি। ওকে, দেখেন এখানে কিন্তু ইনফরমেশনগুলো সুন্দর করে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। যেখানে ফার্স্ট টাইম, এখন বায়ার আমার কাছে যে যে ইনফরমেশন চাইছে সেটা আমাকে দিতে হবে। এখন বায়ার যদি আমাকে কাছে শুধু ফার্স্ট টাইম লাস্ট টাইম আর ইমেল অ্যাড্রেস চায়, তাহলে আমাকে ফার্স্ট টাইম লাস্ট টাইম ইমেল অ্যাড্রেস থেকে বাকিগুলো ডিলিট করে দিতে হবে। ইমেল স্ট্যাটাসটা আমরা ডিলিট করে দিই, কারণ এটা প্রয়োজন নেই। বায়ারকে আমরা এটা সাবমিট করবো, এক্সেল ফাইলটা সাবমিট করবো। এই যে ইমেল হচ্ছে যে আমাদের ইমেল প্রয়োজন নেই। এখন হচ্ছে যে বাইরের কি চাইছে আমার কাছে, বা তোমাকে বলেই দিছে যে তোমার কোম্পানির পজিশন হবে সিইও, মানে চিফ এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে, এটা টাইটেলটা রাখার প্রয়োজন নেই, তারপর রাখতেও পারে, কোনো সমস্যা নেই। বাইরে যদি কনফিউজড হয় আসলে, সেক্ষেত্রে এটা থাকলো, ঠিক আছে। এখন তারপরে বাইরে যদি আমার কাছে লোকেশন চায়, যে আমাকে অ্যাড্রেস দিতে হবে, দেন এই যে এখানে লোকেশনটা চলে আসে।
তারপর বায়ার আমাকে যদি বলে যে তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল দিতে হবে সিইও গুলো, তাহলে এখানে লিঙ্কডইন প্রোফাইল আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং তারপর বায়ার যদি কোম্পানির নাম চায়, এখানে কোম্পানির নাম রাখবো আমরা। বায়ার রিকোয়ারমেন্ট যদি কোম্পানির নাম থাকে, যে আমাকে কোম্পানির নামও দিতে হবে, এখানে কোম্পানির নাম থাকলো। আরো একটা কোম্পানির নাম দিচ্ছি, দেখেন এটা দুইটা দরকার নেই, আমরা এটা ডিলিট করে দিই। সো এটা কোম্পানির ওয়েবসাইট কি, না না কোম্পানি ওয়েবসাইট আমার এদিকে আছে, ডিলিট করে দিই। দেন এটা হচ্ছে কোম্পানি পাবলিক রুলস, এখানে কোম্পানি মেবি এটা হচ্ছে যে এস্টাবলিশ ডেট বা জয়েনিং ডেট হতে পারে তার। এটা হচ্ছে যে কোম্পানি সাইজ, এগুলো সাধারণত বাইরে চায় না, এগুলো আমরা ইয়ে করে দিই। এখানে কোম্পানি শুধুমাত্র যে ইনফরমেশন গুলো চাবে হ্যাঁ শুধুমাত্র আমাকে সেই সেগুলো ডিলিট করে দিতে হবে। কিন্তু কোম্পানি লিঙ্কের প্রোফাইল যদি চায় সেটা এখানে রেখে দিতে হবে। ওকে, এটা বাইরে চায়, আমার কাছে শুধু ফার্স্ট এবং লাস্ট টাইম ইমেল হচ্ছে যে লোকেশন চাইছে, লিঙ্কের প্রোফাইল চাইছে অথবা কোম্পানি নেম চাইছে, তাহলে আমরা এগুলো দিয়ে আমরা বাইরকে ফাইলটা সেভ করে সাবমিট করে দেবো। দেন দ্যাটস ইট, আর কিছু নেই। এটা খুব সহজ ব্যাপার, যে কেউ ইয়ে করতে পারে। এখন আপনারা যদি ইয়া করতে না পারেন, হচ্ছে যে লিঙ্কের কানেকশন যদি করতে না পারেন, তাহলে কিন্তু এই কাজ করে দিতে পারবেন না। যেমন এই যে দেখেন যে লাস্ট অঙ্কের ব্যাসে যেটা বলছিলাম, যেটা সমস্যা হয়েছিল কয়েকজনের স্টুডেন্টের, যারা হচ্ছে যে ইনস্ট্রাকশন ফলো করেনি। বলছিলাম যে লিঙ্কডইন প্রোফাইল খুলে আপনারা কানেকশন রেগুলারলি বাড়াবেন, একসঙ্গে অনেকগুলো কানেকশন না পাঠায় আপনারা আস্তে আস্তে পাঠাবেন। কিন্তু তারা একসঙ্গে বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠায় হচ্ছে, মার্কেটিং আইডি গুলো সব ডিসেবল হয়ে গেছে। এখন এই যে মনে করেন বায়ার নক দিচ্ছে তাকে লিড জেনারেশন কাজের জন্য, সে কাজ করে দিতে পারতেছে না। ইনস্ট্রাকশন ফলো না করলে এরকমই হবে, এই ইনস্ট্রাকশন ফলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন গেল লিড জেনারেশনের ব্যাপারে তো ক্লিয়ার, লিঙ্কডইন থেকে অন্তত লিড জেনারেশন মোটামুটি আপনারা ক্লিয়ার। এখন সেম ইয়েতে আসি, আমাদের যদি ফোন, এখানে কিন্তু আপনার দেখুন ফোন নাম্বার নেই। ফোন নাম্বার যদি চায় আমার কাছে বায়ার, বা তোমার কাছে ফোন নাম্বার চাইতেই পারে, সেক্ষেত্রে ফোন নাম্বার দাও। তো ফোন নাম্বার কালেক্ট করা এবং ফোন নাম্বারটা কিন্তু তুলনামূলক একটু কঠিন, এবং এটার জন্য প্রাইস বেশি চায়। হচ্ছে আজকে আপাতত এক্সটেনশন দিয়ে ফোন নাম্বার কালেক্ট করা দেখাই দিই, আরেকদিন হচ্ছে গুগল সার্চ করে আর ওটাতে ফোন নাম্বার কালেক্ট করা দেখাই দিব। ওকে, এই যে দেখেন, এটা বলছিলাম যে আপনাদের আরেকটা এক্সটেনশন লিঙ্কডইন ইমেল ফাইন্ডার অ্যাডাপ্ট প্রসপেক্টরস। আচ্ছা, জাস্ট এ মিনিট, আমি একটু হচ্ছে যে চার্জারটা নিয়ে আসি। হ্যাঁ, তো অবশ্যই করব। এই যে এটা হচ্ছে যে এক্সটেনশন লিঙ্কডইন হচ্ছে যে ইমেল ফাইন্ডার অ্যাডাপ্ট প্রসপেক্টরস। এটা হচ্ছে যে আমি ইয়ে করে দিই, কন্টিনিউ উইথ গুগল করে দিই। ভাইয়া আমি একটু বের হয়ে গেছিলাম, ইমেল ফাইন্ডার এটা দেখে সার্চ দিব। একটা হচ্ছে scrap.io আর একটা হচ্ছে যে লিঙ্কডইন ইমেল ফাইন্ডার অ্যাডাপ্ট প্রসপেক্টরস। এই যে লিঙ্কডইন ইমেল ফাইন্ডার অ্যাডাপ্ট প্রসপেক্টরস, এছাড়াও আপনার অনেকগুলো আছে, লিঙ্কডইন ইমেল ফাইন্ডার হচ্ছে যে ক্রোম এক্সটেনশন অনেকগুলো আছে, এগুলো সবগুলো। হ্যাঁ, অ্যাডাপ্ট প্রসপেক্টরস এটা শুধু নাম্বারের জন্য। আর স্ক্র্যাপ অ্যাপের তো কাজ তো দেখাই দিলাম, ঠিক আছে? হ্যাঁ, ওটা করছি। আচ্ছা, ওকে, এখন আসি এখানে। এটার অ্যাডাপ্ট প্রসপেক্টরসের কিন্তু ইয়া আছে, হচ্ছে যে আপনার ওয়েবসাইট আছে, এই যে adapt.io। আমাদের হচ্ছে scrap.io থেকে যেমন করে বের করলাম, লিস্ট পাইলাম, এটারও এরকম আছে। এটাতেও আপনার ইয়া করার পর লিস্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। আচ্ছা, যেখানে আসি, আমাদের মেবি ইয়া হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে কি, লগ ইন হয়েছে কি, sign up with Google। মাইক্রোফোন অফ করেন, বাইরের নয়েজ আসতেছে। যার মাইক্রোফোন অন আছে মাইক্রোফোন অফ করেন।
আমরা করবো হচ্ছে গুগল দিয়ে সাইন আপ করবো। আচ্ছা, এটার সমস্যা হলো একটা দিয়ে একটা অ্যাকাউন্ট দিয়ে একটা মানে একটা পোস্ট অফিসে একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি একদিনে 10টার বেশি করতে পারবেন। ওখানে যেমন আমাদের 150টা একদিনে 150টা অর্ডার, কিন্তু একটা অ্যাকাউন্ট দিয়ে সর্বোচ্চ আপনার 150 টাকা কালেক্ট করবে, সেটা একদিনে করতে পারেন বা আপনার হচ্ছে যে 1 মাসেও করতে পারেন। আর এটা হচ্ছে একদিনে এটার মোট 90টা মেবি দেয় হচ্ছে যে ইনফরমেশন কালেক্ট করতে সার্চ করতে দেয়, কিন্তু পার ডে লিমিট আছে আপনার 10টা করে, 10টার বেশি সে করতে পারবে না। তো বায়ার ফোন নাম্বার দিলে তো অনেকগুলো দিতে হবে, সেক্ষেত্রে এখানেও আপনার সেম ভাবে অনেকগুলো মিল লাগবে, নাহলে আপনি করতে পারবেন না, ফোন নাম্বারগুলো পাবেন না। এখানে যে এগুলো ফোন নাম্বার আছে আপনি সেগুলো কেউ করবেন, যেটা ফোন নাম্বার হচ্ছে যে ফোন নাম্বার, দেন হচ্ছে যে আপনার আসতেছে না, এই যে এটা আসছে, এটা শেয়ার ফোন নাম্বার, যে শেয়ার আসছে। এরকম সেকেন্ড পেজে যাই, সেকেন্ড পেজে গিয়ে ক্লিক করি। এসব হচ্ছে টুলস আস্তে আস্তে ফ্রি, এগুলো ফ্রিতে করেন বিভিন্ন অ্যাকাউন্ট নিয়ে, যখন হচ্ছে যে হবে পারচেস করার এবিলিটি হয়ে যাবে, তখন আমরা এগুলো করব হচ্ছে যে কি করব। এটা আসছে না, কোম্পানি সার্ভার ইজ ডিফারেন্ট ফ্রম ডোমেইন। ওকে, গেল পরেরটাই যাই। আচ্ছা, এটা এমনি আসি, দেখেন কই গেল, ও মা, এটাতে পিছাই গেল। এটা কোন অ্যাকাউন্টে লগ ইন করা আছে একটু দিতে হবে। এটা ওই সেম ভাবে scrap.io তে যেভাবে করছেন, জাস্ট এখানে করে আপনার এই লিংকে গিয়ে অ্যাডাপ্টার ফ্যাক্টরি লিংকে গিয়ে এখানে পাবেন প্রোডাক্ট সার্চ ড্যাশবোর্ড, ওকে, কোম্পানি সার্চ মাই লিস্টে যাবেন। এই যে আমরা এখন এই যে দুইটা বের করলাম, এই যে এটা চলে আসছে এখানে। সুপারভারি অফিসার হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, এই যে এটা ফোন নাম্বার হচ্ছে যে ফ্রি ট্রায়ালে করলে আসতে পারে। ফ্রি ট্রায়ালের আবার সমস্যা হচ্ছে আপনার দিতে হবে, ফুল নেম, ফোন নাম্বার, তারপর আপনার রেজিগনেশন, তারপর দিয়ে আপনার ফ্রি ট্রায়ালে গেলে আপনার তারপরে এই গুলো দিবে, ইনফরমেশনগুলো দিবে। এই যে এটাতে অ্যাজ ইউজুয়াল এটা একটু হচ্ছে যে পেইতে গেলে তো এমনিতেই পাবেন, আর ফ্রিতে যেগুলো একটু ভিআইপি না সেগুলো এমনিতে পেয়ে যাবেন, এই যে নাম্বারগুলো এমনিতে চলে আসে। আর যেগুলো সেগুলো ফ্রি ট্রায়ালটা আপনাকে করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। ওকে, এখান থেকেও আপনারা এই যে এক্সপোর্ট করবেন, কোনটা নেবেন, এক্সপোর্ট করে এক্সপোর্ট অল করলে আমাদের ওই যে আমরা scrap.io তে যেভাবে করলাম সেভাবে এখানে হবে। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, আমরা গিগগুলোর ব্যাপারে, কিভাবে আমরা গিগ তুলবো, কি কি আইডিয়ার উপর। আমরা যদি এখন লিড জেনারেশনের কাজটা শিখছেন আপনারা, এখন তো বলতে পারবেন যে ভাই আমি লিড জেনারেশনে কাজ করতে পারি। তো লিড জেনারেশনের পর আমরা কিন্তু অলরেডি একটা গিগ দিছি, যেভাবে হোক দিছি, ওই গিগ ডিলিট করে আমরা নতুন করে গিগ আজকে তুলবো। ঠিক আছে, সরি, ফাইবারে যাই। এখন গিগগুলো আমি যেটা বলবো এইভাবে রিসার্চ করে দিতে হবে আপনাদের গিগগুলো। আমরা বিউটি লিড জেনারেশন দিয়ে সার্চ করি, ফর এক্সাম্পল কই গেল, আরে নেট খারাপ হচ্ছে, B2B লিড জেনারেশন। আচ্ছা, বিটিভি লিড জেনারেশন দিয়ে সার্চ করার পর এখানে দেখেন যেটা দিয়ে সার্চ করি না কেন আমাদের সাজেস্টেড কিন্তু ক্যাটাগরি দেয়।
এই ক্যাটাগরিগুলো আপনার মাউসের যে মাছের বাটনটা আছে হচ্ছে যে গোল বাটনটা, এটাতে ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করবেন, অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন ইন এ নিউ ট্যাব। মাউসের গোল বাটনটা ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করবেন। এখানে লিঙ্ক লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, তারপর হচ্ছে যে বিজনেস লিডস, ইমেল লিডস, এই 4টা ক্যাটাগরি আমরা ওপেন করব নতুন নতুন ট্যাবে। এবং আপনাদের কাজ হচ্ছে এই ইয়াগুলান আপনাকে স্ক্রল করে দেখা, যার গিগ, যে গিগ অন্তত 2টা কিওয়ার্ডে ফার্স্ট অথবা সেকেন্ড পেজে আছে, যে গিগটা, বা আবার ভালোভাবে মনোযোগ দিয়ে শোনেন, 2টা অথবা 3টা ক্যাটাগরিতে, আমরা যে 1 2 3 4 5টা ক্যাটাগরি বললাম, লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, তারপর লিঙ্কিং লিড জেনারেশন, তারপর এটা দিয়ে কি দিচ্ছি বিটুবি লিডস, তারপর এটা হচ্ছে বিজনেস লিডস, আর এখানে ইমেল লিস্ট, আর একটা দিই আমরা শুধু লিড জেনারেশন। বিটুবি লিড জেনারেশন দিছি কিন্তু শুধু লিড জেনারেশন দেওয়া হয়নি। ডেইলি লিড, এই যে আমরা লিড জেনারেশন দিয়ে সার্চ করলাম, এটাকে একটু এদিকে নিয়ে আসি। তো এখানে কয়েকটা ক্যাটাগরি, মানে কি হচ্ছে যে কিওয়ার্ড আছে, ক্যাটাগরি না তো এগুলো একটা করে কিওয়ার্ড। হ্যাঁ, তো এখন এই অন্তত যে গিগটা আপনারা প্রথম পেজ দ্বিতীয় পেজ ভালো করে স্ক্রল করবেন, ভালো করে দেখবেন। আচ্ছা, এই সার্চটা অবশ্যই এই যে ইনকগনিটিভ উইন্ডোজে করবেন, ঠিক আছে, একদম প্রাইভেট উইন্ডোজে করবেন। কখনোই এমনিতে ইয়া করার দরকার নেই, হচ্ছে যে এমনিতেই ব্রাউজারে লগ ইন নেই এমন ব্রাউজারেও করার দরকার নেই, এটা ইনকগনিটিভ মোড, আপনার প্রাইভেট মোডে আপনার হচ্ছে যে সার্চ করবেন, ঠিক আছে। এখন আপাতত যেহেতু এখানে করতেছি দেখাই দিই, এই যে আমি এই পেজটা দেখলাম, এখানে ফুল আমার পেজটা একটু জেড একটু মনোযোগ দিয়ে দেখবেন, বারবার বলতেছি, যে গিগটা এখানে গিগ ইমেজ দেখলে তো বুঝবেন তাই না, যে গিগটা অন্তত 2টা থেকে 3টা ক্যাটাগরিতে ফার্স্ট অথবা সেকেন্ড পেজে আছে, সেই গিগগুলান থেকে আমরা আইডিয়া নিয়ে গিগ তুলবো। এই গিগটা কি আছে, এই গিগটা থাকার কথা, এই গিগটা সাধারণত র্যাঙ্কিং এ থাকে, ওই গিগটা আপনার 2টা থেকে 3টা ক্যাটাগরিতে র্যাঙ্কিং এ থাকে। তারপর এই যে এই গিগটা থাকে, এই যে এই গিগটা অলওয়েজ থাকে। ফার্স্ট পেজ দেখলাম, এই গিগটা প্রথম পেজে ছিল না, প্রথম ক্যাটাগরিতে বিটুবি লিডস হলুদ কালারের ইমেজ ছিল কি, এইভাবে স্ক্রল করে আবার এই যে দেখেন এটা ছিল না, এটা আর এটা কি একই, না না ছিল এটা আলাদা। এরকম আপনাকে ইয়া করে বের করতে হবে, স্ক্রল করে বের করতে হবে যে কোনটা 2টা ক্যাটাগরিতে, এই যে দেখেন এটার কথা বলছিলাম, এটা কমন করছে না, এখানে আছে, এই যে এখানে আছে, পাইছেন একটা, অন্তত 2টা ক্যাটাগরিতে, এটাকে এক সাইডে নিয়ে যা রাখি দিই, থাক। একে এই যে দেখেন 2টা ক্যাটাগরিতে আছে সার্চিং এ, যার কারণে 10টা অর্ডার ইন কিউতে আছে। তবে এনার গিগটাও অন্তত 2-3টা ক্যাটাগরিতে ইয়া থাকে, এই গিগটা, তারপরে এই গিগটা, এই গিগটা, এগুলো 2টা থেকে 3টা ক্যাটাগরিতে অলওয়েজ থাকে সার্চিং এ, ঠিক আছে। সেটা সেকেন্ড পেজটা স্ক্রল করি, দেখি যে ওনার ওই ইয়ার ফার্স্ট পেজে কোনো গিগ এখানে আসতেছে কিনা। এটা খুব মনোযোগ দিয়ে করতে হবে, ঠিক আছে। কোনোটা কমন পাইছেন এখন পর্যন্ত? হাই কোয়ালিটি টার্গেটেড লিডস, এইটা মনে হয় এই যে দেখেন, এই যে আমরা 2টা গিগ পেয়ে গেলাম। এইরকম করে আপনারা মিনিমাম 3টা থেকে 4টা গিগ বের করে নেবেন। এটা যেটা এই যে দেখেন এটা এইখানে আছে, আবার এটা এই যে এই পেজে আছে, বলছিলাম না এটা সার্চিং এ থাকে, এই যে আছে। এটা কি আপনার হচ্ছে যে লিড জেনারেশন ক্যাটাগরিতে আছে, আবার ইয়ে ক্যাটাগরিতে ইয়া কিওয়ার্ডেও আছে, কি জানি বিটুবি লিডস ক্যাটাগরি কিওয়ার্ডেও আছে। এই যে এটা নিলাম,
কটা হয়ে গেল আমাদের? একটা, এই যে দুইটা, এই যে একটা, তিনটা হয়েছে। আপনার প্রতিটার একটা দুইটা পেজ আপনার স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন যে কমন পড়বে কিছু কিছু গিগ আছে যেগুলা মিনিমাম 2টা থেকে 3টা ক্যাটাগরিতে কমন পড়ে। এটা স্বাভাবিক। এই গিগটা মোটামুটি 2টা থেকে 3টা ক্যাটাগরিতে কমন পড়ে। এটার কথা বলছিলাম যে এখানে একটা আছে, এখানে জানলে যে এটা মনে আছে গেল এটাতে আপনারা কি আমার কথা শুনতেছেন? এই যে আছে বুঝতেছি ভাই। জি ভাই শুনতেছি। আমাদের কাছে কিন্তু একটা দুইটা তিনটা চারটা গিগ অলরেডি চলে আসছে, যেটা অন্তত 2টা ক্যাটাগরিতে র্যাঙ্কিং এ আছে, ফার্স্ট পেজে অথবা সেকেন্ড পেজে আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে যে কমন গিগ, যেগুলো হচ্ছে যে অন্তত 2-3টা ক্যাটাগরিতে ইয়েতে আসে, সার্চিং এ আসে। আরো এখানে দেখলে আরো অনেক খুঁজে পাবেন, একটু মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় দেখতে হবে। এখন কথা হচ্ছে আমরা এই গিগ গুলা থেকে আইডিয়া নিয়ে গিগ দিব। আমার হচ্ছে যে যদি কিছু ভালো আইডিয়া নিতে হয়, কি জানি ওই যে গ্রাম্য ভাষায় একটা কথা আছে না, মরতে গেলে গিয়ে যায় এমবিবিএস ডাক্তারের কাছে গিয়ে মরো, হাতুড়িয়া ডাক্তারের কাছে মরবাগে। তো যেগুলা পজিশন ভালো আছে আমরা তাদের কাছ থেকে আমরা আইডিয়া নিয়ে দিলেই তাদের কাছ থেকে নিব। আমরা আমাদের মতো হচ্ছে যে নিউজ সেলারদের কাছ থেকে কেন আইডিয়া নিব? কারণ আমরাও যেমন ভুল করব তারাও এরকম ভুল করবে, কিন্তু এরকম যারা আগে থেকে কাজ করে তারা এ ভুল করবে না। এরা গিগটা কিভাবে সাজাইছে, কিভাবে এদের টাইটেল ট্যাগ দিছে, কিভাবে এদের প্যাকেজ ডিসক্রিপশনটা আপাতত ইয়ে করার দরকার নাই আপনাদের প্যাকেজের হচ্ছে যে, কারণ এরা তো হচ্ছে যে এটা লেভেল বেশি, এটা হচ্ছে যে লিড কম দিবে, ডলার বেশি হবে, এটা ডিমান্ড কম হবে। আমরা যেমন হচ্ছে যে নিউজ সেলারদের হচ্ছে যে লিড আমরা দেই হচ্ছে যে একদম, কারণ লিড কালেক্ট করতে আমাদের নতুন করে আমাদের প্রোফাইলকে করার জন্য হচ্ছে যে স্টেবল করার জন্য একটু তো সস্তায় যদি আমাদের সার্ভিস না দেয় আমরা কিন্তু সেল একটু কম পাবো। এই কারণে আমাদের এই প্রাইসিংটার সঙ্গে আমাদের যায় না। ঠিক আছে, তো প্রাইসিংটা বাদে আপনারা যে আইডিয়াগুলো এগুলা সুন্দর করে, আজকে রাত্রে সেশন হবে, আপনাদের ক্লাস হবে, তো রাতের আগে লিড জেনারেশনের উপর সুন্দর একটা গিগের টাইটেল, ডিসক্রিপশন, গিগ ইমেজ রেডি করবেন। ঠিক আছে, এবং টাইটেল ট্যাগ, এই যে টাইটেল কি কি নেবেন আপনারা, 5টা টাইটেল নেন। 5টা টাইটেলে অবশ্যই খেয়াল রাখবেন আপনার লিডটা কিসের উপর দিবেন, এবং লিড কিসের মানে সরি গিগটা কিসের উপর দিবেন সেটা দেখতে হবে। কারণ আপনি কিওয়ার্ডটা কি হবে, আপনার বিটুবি লিড জেনারেশন হবে না শুধু লিড জেনারেশন হবে? দেখেন এখানে আবার ডিপেন্ড করতেছে ইয়ার উপর, আমরা কোনটাতে কম্পিটিশন বেশি। ঠিক আছে, এখানে বিটুবি লিড জেনারেশনের কম্পিটিশন 12,000, এখানে শুধু লিড জেনারেশনের কম্পিটিশন 9,200। তারপর এখানে দেখেন শুধু বিটুবিতে, এটা কি বিটুবি দিয়ে না, লিঙ্কি লিড জেনারেশনের কম্পিটিটর 13,000। তারপর হচ্ছে আপনার বিটুবি বিটুবি লিডসের কম্পিটিশন 5,000। এখন আপনাকে অবশ্যই লো কম্পিটিশনের দিকে মুভ করতে হবে, যেহেতু আমরা সেলার নতুন, লো কম্পিটিশনের দিকে মুভ করতে হবে। সেক্ষেত্রে আমার মনে করি এটাতে যদি লো কম্পিটিশন হয় বিজনেস লিডসে যাব অথবা ইয়েতে যাব, বিটুবি লিডস। অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার এখানে কিওয়ার্ডটা দিবেন সেই কিওয়ার্ড আপনার যেন টাইটেলে রাখতে হবে, আপনার হচ্ছে যে প্যাকেজের ডিসক্রিপশনে রাখতে হবে, তারপর আপনার ট্যাগে রাখতে হবে। এই যে ট্যাগ কোথায় পাবেন, একটা গিগের একদম স্ক্রল করে করে শেষের দিকে গেলে দেখবেন যে সেলস লিড, লিড জেনারেশন, বিটিভি লিড, লিড জেনারেশন, লিঙ্কিং লিড, এইভাবে পাবেন। আপনাদের কাজ হচ্ছে এরকম 4টা থেকে 5টা গিগ বের করে সেটা থেকে সবগুলা থেকে আইডিয়া নিয়ে টাইটেল নেওয়া, তারপরে হচ্ছে যে অ্যাবাউট গিগ থেকে ডিসক্রিপশন নেওয়া এবং ট্যাগ, তারপরে হচ্ছে যে ট্যাগ নেওয়া, এবং হচ্ছে পাশাপাশি প্যাকেজ ডিসক্রিপশনটাও আপনি আরেকটা হচ্ছে যে একটা নোটপ্যাডে আপনারা এগুলা রাখবেন, সুন্দর করে সাজাবেন, আর একটাতে প্যাকেজ ডিসক্রিপশনের এই ডিসক্রিপশনটা সাজাবেন। এখানে কত টার্গেটেড লিস্ট কত ডলারে, এটা দেওয়ার দরকার নেই, এটা আমি ক্লাসে আপনাদের বলে দেবো। আজকে রাত 11টায় ক্লাস হবে, সবাই জয়েন থাকবেন। ওকে, রাত 11টায়। এটা যত আপনারা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি ভালো হবে,
যত কাজ করবেন তত দ্রুত আপনারা করবেন, এটা গ্রো করতে পারবেন। কারণ আপনারা প্র্যাকটিস ক্লাস 10টার দিকে জয়েন করতে পারেন অথবা 9টার দিকে জয়েন করতে পারেন। জয়েন করে একজন আরেকজনকে হেল্প করতে পারেন যে গিগটা কিভাবে মানে কি আমি করবো, এইভাবে সার্চ করে আমি কোনটা খুঁজে পাইলাম, কোন গিগ টপ। তাহলে আপনারা যে সবাই মিলে সার্চ করলে কিন্তু আইডিয়া পেয়ে যাচ্ছেন যে কোন 4-5টা গিগ বা 6টা গিগ সব কিওয়ার্ডে টপে আসতেছে, ফার্স্ট পেজে আসতেছে। তাহলে ওই কয়েকটা গিগের লিঙ্ক দিয়ে দিলে সবাই এখান থেকে সুন্দর করে আইডিয়া নিয়ে গ্রুপ ওয়ার্ক, আপনারা টিম ওয়ার্ক যদি করেন খুব সহজেই আপনারা উঠে দাঁড়াইতে পারবেন। ঠিক আছে, এই যে মাইক্রো ওয়ার্কার্সের কাজ একজন $2 করলো বা $2.5 করলো, বাকিরা এখন পর্যন্ত করেনি। কেন? আমি কি ওনাকে একাই শেখাইছি? আপনাদেরকে শেখাই নেই? আপনাদেরকেও কিন্তু শেখাইছি, কিন্তু আপনাদের কাজ করার আগ্রহ নেই। উনি কিন্তু যখন কাজ করতেছে বলতেছে গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে আমি রেগুলারই চেক করি কে কোনটা মেসেজ দিচ্ছেন না দিচ্ছে। আমি কিন্তু মোটামুটি যতটুকু সম্ভব হয় দেখি কখন গ্রুপ মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতেছে, উনি নিজে কেউ বলে নেই, তারপর নিজে থেকে উনি ডাটা এন্ট্রি কাজ করতেছে সেটা দিচ্ছে। ওই সময় আপনারা গিয়ে কাজ করেন না। যদি আলসেমি থাকে তাহলে ফ্রিল্যান্সিং করার দরকার নেই ভাই, খাবেন দাবেন ঘুমাবেন শান্তি। ফ্রিল্যান্সিং করতে গেলে ব্যাপক পরিশ্রম করতে হবে, বিশেষ করে হচ্ছে যে এখানে যেমন হচ্ছে যে চাকরি পাওয়ার জন্য আপনার 10-12 বছর 15 বছর পড়াশোনা করছেন, লাইফের মনে করেন 24-25টা বছর আপনার চাকরি পড়াশোনার পিছনে করতেছেন, শেষ করতেছেন যেন একটু চাকরি বাকরি হয়। তো এখানে হচ্ছে চাকরি বাকরি হওয়ার পরে টাকা ইনকাম, আর এখানে আপনার ইনস্ট্যান্ট টাকা ইনকাম। ওখানে 10-12 বছরে যে পরিশ্রম করছেন, এখানে যদি 2 মাস পরে আর্নিং চান, তাহলে এখানে ওই 10-12 বছরের পরিশ্রমটা আপনাকে 2 মাসে করার মেন্টালিটি থাকা লাগবে, তাহলেই আর্নিং করবে। উইদাউট দ্যাট, কারণ আপনারা একদম নিউবি, আপনারা যত স্কিল হবেন, স্কিল না হলে কে কোথায় কাজ পাবেন? আপনারা হচ্ছে যে আপনারা একটা সরকারি জবেই যান আর বেসরকারি জবেই যান, নিয়ে গিয়ে আপনাকে আগে ট্রেনিং করাবে, করাই স্কিল বানাবে। ট্যাবে যান, পুলিশে যান, নিজেদের কি পরিমাণ হচ্ছে আর্মিতে যান, কি পরিমাণ হচ্ছে যে কঠিন ট্রেনিং হয়, অনেকে পালায় আসে, করতে পারে না, কত তো হচ্ছে যে কষ্টের ব্যাপারে এত কিছু, যেখানেই যান না কেন কষ্ট আছে। ট্রেনিং করতে হবে, আপনাকে এক্সপিরিয়েন্স নিতে হবে, যখন স্কিল হবেন তখন আপনি ফিল্ডে কাজ করতে পারবেন, স্কিল না হলে ফিল্ডে কাজ করতে পারবেন না। দ্যাটস ইট। আর হচ্ছে যে এইভাবে সুন্দর করে আপনারা গিগের একটা টাইটেল, 4-5টা থেকে আইডিয়া নিয়ে একটা টাইটেল নেবেন, একটা সুন্দর ডিসক্রিপশন সাজাবেন, এরা কি সার্ভিস দিচ্ছে, ইনি কি সার্ভিস দিচ্ছে। ফার্স্টে এই যে ইনি যেমন দিচ্ছেন গিগের মধ্যে কি দিচ্ছে, আই উইল ডু লিডস ফলোইং দ্য ফরম্যাট, এই ফরম্যাটে লিড দিবে, ওয়েবসাইট অ্যাড্রেস, ইমেল, লিঙ্কড, ইন্ডাস্ট্রি টাইপ। ইনি যেমন একটা ফরম্যাট দিছে, তারপর ইনি দেখেন ইনি বেশি কিছু ডিসক্রিপশন লেখেনি নেই। সেটা আমরা কি গিগের ডিসক্রিপশন না, আসলে প্রোফাইলের ডিসক্রিপশন লিখেছিলাম। এই যে দেখেন, এখানে দেখেন এরিয়া অফ সার্ভিস, কোন এরিয়া সার্ভিস দিচ্ছে, তারপরে সোর্স অফ ভেরিফিকেশন টুলস কি দিয়ে ভেরিফিকেশন করবে এগুলো দিচ্ছে। তারপর হচ্ছে যে উইল গেট এক্সেল ফরম্যাট, কি ফরম্যাটে দিবে, এরকম করে আইডিয়া নিয়ে আপনারা সুন্দর করে সাজাবেন। এই যে ইনি যেমন কি সার্ভিস দিচ্ছে, কি দিয়ে করবে, হচ্ছে যে এই যে আই উইল গেট ট্যাগের পর হচ্ছে যে প্রসপেক্টাস দিয়ে করবে, ঠিক আছে, এইগুলো দিয়ে করবে। এইভাবে সুন্দর করে একটা গিগ সাজাবেন আপনারা। ওকে।